ব্যবস্থা পোলাপাইন কেমন আছো সবাই? কি অবস্থা? সবাই কি ভালো আছো? আচ্ছা, কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট মানে একটু বলো তো। সবাই কি ও কথা শুনতে শুনতে পাচ্ছ আসসালাম ক্লিয়ার? স্যার। আচ্ছা, আসসালামু দেখো আলাইকুম। সবাই ক্লিয়ার। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে, ওয়েল ডান। আচ্ছা, আমাদের আজকে ক্লাসটা আমাদের করার কথা ছিল যে এইখান থেকে আমাদের ক্লাসটা করার কথা যে 25 নম্বর থেকে আমি বলেছিলাম যে তোমরা 23-24 এগুলো করতে পারবা, সেগুলো তোমাদেরকে করতে বলছিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা সবাই রেডি হয়ে যাও, আমরা স্টার্ট করে দিই আমাদের পড়াশোনা। ওকে, স্যার শোনা যাচ্ছে? ওকে, আহমেদ আহমেদ একটা হাসি দিয়েছে। ওকে, সমস্যা নাই। আচ্ছা, ঠিক আছে, খেয়াল করো। 25 নম্বরটাও করেছি স্যার। আচ্ছা, করছো তুমি 25 নম্বর। আচ্ছা, তারপরে আমি একটু দেখাই দিব। 25 নম্বরের মতো কিন্তু ক্রিয়েটিভ আসে। হ্যাঁ, ক্রিয়েটিভটা মূলত 25 নম্বরের যে কোশ্চেনটা আছে এরকমের মতো করে ক্রিয়েটিভ কিন্তু অনেক চলে আসে। ঠিক আছে, তাই 25 নম্বরটা ইম্পর্টেন্ট। একটু থামো, আমি একটু দেখি যদি ছোট জায়গায় যদি দেওয়া যায়। হ্যাঁ, ওকে, দেখো এখানে বলছে বেগম রোকেয়া কলেজের। বেগম রোকেয়া কলেজ, তোমরা জানো বেগম রোকেয়া কলেজ কোথায় আছে? কোথায় অবস্থিত কোথায় বলো তো? রংপুর। রংপুরে অবস্থিত, হ্যাঁ। আচ্ছা, রংপুরে অবস্থিত বেগম রোকেয়া কলেজ। ওকে, কারণ বেগম রোকেয়ার বাসাও রংপুরে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। তাহলে দেখো, খেয়াল করো, সবাই সবাই মনোযোগ দিয়ে খেয়াল করো এখানে কি বলেছে। বেগম রোকেয়া কলেজের ছাত্রীদের মধ্যে বিচিত্রা সন্ধানী পূর্বাণী পত্রিকার পাঠ্যাভাস সম্পর্কে পরিচালিত এক সমীক্ষায় দেখা গেল, মানে এই তিনটা হচ্ছে পেপারের নাম, নিউজ পেপারের নাম। একটা বিচিত্রা, একটা সন্ধানী, আর একটা হচ্ছে পূর্বাণী। 60% ছাত্রী বিচিত্রা পড়ে, 50% ছাত্রী সন্ধানী, 50% ছাত্রী পূর্বাণী, 30% ছাত্রী বিচিত্রা ও পূর্বাণী, এবং তার সাথে কি বলেছে বলতো? তার সাথে বলেছে যে 30% বিচিত্রা ও পূর্বাণী, 20% এইটা, এবং 3 কতজন ছাত্রী তিনটি পত্রিকার একটিও পড়ে না। একটিও পড়ে না এটা বের করার জন্য অন্তত একটি পড়ে সেটা আগে বের করতে হয়। সেটা থেকে আমার মোট থেকে, যে মোট যে আছে, মোট আসলে 100% আছে, 100% থেকে সেটা বিয়োগ করতে হয়। তাহলে অন্তত একটি পত্রিকা পড়ে, অন্তত একটি পত্রিকা পড়ে, একটি পত্রিকা পড়ে, একটি পত্রিকা পড়ে। এইটা এইটা ইকুয়াল, মানে আমরা যদি এটাকে ধরে নিই। আচ্ছা দেখি, এটা হচ্ছে বিচিত্রা বি, সন্ধানী এস, আর পূর্বাণী হচ্ছে পি। এটা ধরে নিলাম। তাহলে এটা ধরে নিবা যে বলবা যে আমি, যারা বিচিত্রা পড়ে তাদের সেট বি, যারা সন্ধানী পড়ে তাদের সেট এস, যারা পূর্বাণী পড়ে তাদের সেট পি যদি হয়। আমরা এখানে আমরা জানি এন অফ অন্তত একটি পড়ে, এন অফ বি ইউনিয়ন এস ইউনিয়ন পি সমান এন অফ বি প্লাস এন অফ এস প্লাস এন অফ পি মাইনাস এন অফ বি ইন্টারসেকশন এস মাইনাস বি পি ইন্টারসেকশন হচ্ছে এস, এস ইন্টারসেকশন হচ্ছে পি, মাইনাস বি ইন্টারসেকশন হচ্ছে কি তোমার হচ্ছে পি, আর প্লাস হবে এই তিনটারই ইন্টারসেকশন, যে বি এস আর হচ্ছে পি, এই তিনটারই ইন্টারসেকশন, তাই না? আচ্ছা, এখানে যে মানগুলো দেওয়া আছে এটা কার কার মান দেওয়া আছে বলো তো? এখানে কার কার মান দেওয়া আছে? অ্যান্সার হচ্ছে কার মান দেওয়া আছে এখানে? এন, মানে আমরা বলতে পারবো যে বিচিত্রা পরে কত পার্সেন্ট? 60%। তার মানে এন অফ বি ইকুয়াল কত দেওয়া আছে? 60%। আচ্ছা, তারপরে সন্ধানী পরে কত পার্সেন্ট? সন্ধানী পরে 50%। এস, সন্ধানী পরে 50%। আচ্ছা, আবার পূর্বাণীও পরে কত পার্সেন্ট? 50%। আচ্ছা, 30% কি বিচিত্রা আর সন্ধানী? তাহলে 30%। বিচিত্রা আর পূর্বাণী 30%, বিচিত্রা আর পূর্বাণী 30%, বিচিত্রা আর হচ্ছে সন্ধানী আর পূর্বাণী তোমার 20%। আর তিনটাই পরে, মানে বিচিত্রা,
সন্ধানী, পূর্বানী তিনটাই পড়ে 10%। তাহলে এগুলো যদি তুমি যোগ করো তাহলে 60% প্লাস কি 50% প্লাস কত আবার 50% -30% -20% -30% প্লাস 10%। তাহলে কত আসে? যোগ যদি করো 50 50 100, 160 আর 10 হচ্ছে 170। 170 থেকে আমরা যদি 30 30 40 আর 80 যদি বাদ দিই তাহলে আসে 90%। তাহলে কোনো পত্রিকায় পড়ে না। তাহলে আমরা কি বলতে পারি? অতএব অতএব কোনো পত্রিকায় পড়ে না কত পার্সেন্ট বলো তো? অতএব কোনো পত্রিকায় পড়ে না 100 মাইনাস কি 90%, মানে কত পার্সেন্ট বলো তো? 10%। একটাও পড়ে না। ক্লিয়ার? বুঝছো? 10% কি একটাও পড়তেছে না, কোনো কোনো পত্রিকায় পড়ে না, এরকম আছে হচ্ছে 10%। ক্লিয়ার? বুঝছো সবাই? পারবা? আচ্ছা, পুরোপুরি ক্লিয়ার। ওকে, সবাই একটু বলো, যারা যারা ক্লিয়ার হয়েছো ক্লিয়ার লিখে দাও। হ্যাঁ, আমরা তাহলে পরেরটাতে চলে যাব। আচ্ছা, ঠিক আছে। এটা এটা এর পরের কোশ্চেনটা দেখো। এই কোশ্চেনটা বেশি ইজি ছিল। হ্যাঁ, এই কোশ্চেনটা বেশি ইজি ছিল। তো এটা তোমাদের পারার কথা, এটা না পারার কোনো কারণ নেই, এটা সবারই পারার কথা। ঠিক আছে? আচ্ছা, তো এর পরের যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা নিয়ে অনেকের মধ্যে কনফিউশন জাগ্রত হয়। তো দেখো, এর পরের কোশ্চেনটা হচ্ছে এরকম যে কতজন শিক্ষার্থী, আচ্ছা আমি একটু এটা একটু ছোট করে দেই, আর দেখতে অসুবিধা হবে। ঠিক আছে, ওকে। ওই সেম সেম জিনিসই আছে দেওয়া, আমাদের দেওয়া আছে এরকম করে যে, আচ্ছা কেউ কি ভিডিও অন করছে? মিম, আচ্ছা ঠিক আছে, অফ করে দিছি। হ্যাঁ, এখন দেখো, কোশ্চেনটা হচ্ছে এরকম, কতজন শিক্ষার্থী কি করেছে বলো তো? কতজন শিক্ষার্থী তোমার যেই কোশ্চেনটা দেয়া আছে যে কেবলমাত্র, আচ্ছা এক সেকেন্ড একটু থামো। এখন ঠিক আছে। কতজন শিক্ষার্থী উত্তর পত্রিকাগুলোর কেবলমাত্র দুটি পড়ে? আচ্ছা, খেয়াল করো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করো। আচ্ছা, আমাদের একটা অঙ্ক করার যে সিস্টেম ছিল, মনে করো ধরো, আমি একটু একটু তোমাকে একটু আমি বেসিকটা বোঝানোর চেষ্টা করি। ধরো, তোমাকে যখন আমরা বলতাম যে কেউ একজন বাংলায় পরীক্ষা দিছে আর অঙ্কে পরীক্ষা দিছে, ঠিক আছে? তোমাকে আমি যদি বলি বাংলায় পাশ করছে মনে করো 80 জন, 80 জন, আর গণিতে পাশ করছে মনে করো 70 জন, ঠিক আছে? আর উভয় বিষয়ে পাশ করছে মনে করো 50 জন। ধরো আমি এটা বললাম। আচ্ছা, ঠিক আছে, যদি এটা বলি তাহলে বলো তো, 80 জন যে বাংলায় পাশ করছে, এই 80 জনের মধ্যে 50 জন কি উভয় বিষয়ে পাশ করছে? তাহলে 80 জনকে যদি আমি একটা একটা কনফারেন্স রুমের বসাই, যারা অনলি বাংলায় পাশ করছে তাদেরকে আমি জানতে চাই, তাহলে কি তাদের মধ্যে কি এই 50 জনও চলে আসবে না? কারণ 80 জনের মধ্যে তো ওই 50 জনও আছে যারা বাংলার সাথে সাথে অঙ্কেও পাশ করছে। এদেরকে আমি ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিলাম, এই তোরা তো দূরেতে পাশ করছিস, তোদেরকে এখান থেকে চলে যা। তাহলে বলো তো, কেবলমাত্র বাংলায় পাশ করছে কতজন থাকলো? এই বাকি 30 জন থাকলো না? এরা কি কেবল বাংলায় পাশ করছে এরা থাকলো?
ওদেরকে তো ঘাড় ধাক্কা দিয়ে বাইর করে দিছি, যারা অঙ্কেও পাশ করছে তার সাথে, যে তোমরা শুধু বাংলায় পাশ করছো এমন না, তুমি সবই পারো, তোমাদেরকে আমি বাইর করে দিলাম। এখন এরা কষ্টে দুঃখে এখন ম্যাথে পাশ করছে 6 জন, তার মধ্যে গেল ম্যাথে পাশ করছে কি 70 জন, তাদের মধ্যে তো এই 50 জন আছে, এই 50 জন মনে করে বসছিল, এরাও বাইর করে দিল একে। তাহলে 70 জন থেকে 50 জনকে যদি বাইর করে দিই তাহলে থাকলো কয়জন বলো তো? 20 জন থাকলো। তাহলে এই 20 জন হচ্ছে পিওর ম্যাথে পাশ করছে, আর বাকি 50 জন কি থাকলো? দুটাতেই পাশ করছে। তাহলে আমাদের মোট এখানে পাশ করছে কতজন? এখানে 30 জন, 20 জন আর 50 জন। এইরকমই ছিল কি ছিল না, এটা কি বুঝছো? 30 আর 20 মনে করো 50, 50, 50, 100 জন আছে মোট সকল বিষয়ে, যারা মানে মানে কেউ একটাতে পাশ করছে, কেউ দুটাতে পাশ করছে, টোটাল স্টুডেন্ট সংখ্যা। ক্লিয়ার? এটা কি বুঝছো? এই কথা কি বুঝছো যে এইবার যেটা আমি বুঝাইলাম, এটা কি বুঝছো সবাই? একটু লেখো দেখি ক্লিয়ার কিনা এই জিনিসটা। আমি চাচ্ছি যে মানে অন্তত একটা বিষয় হলেও পাশ করছে কয়জন আছে সেটা বের করার জন্য কি আগে আমি মানে দুইটা বিষয়ে পাশ করছে যে এদেরকে দুইটা থেকে বের করে দিলাম, বের করে দিয়ে শুধু একটাতে পাশ করছে কয়জন সেটা বের করলাম। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, এই তো। আচ্ছা এখন দেখো, খেয়াল করো, এখন আমি তোমাদেরকে যদি উল্টা এই এই কথাটা তিনটার ক্ষেত্রে বলি, শতকরা দুটাতে পাশ করছে এইরকম কয়জন আছে সেটা যদি বের করতে চাই, দেখো এখানে বলছে কি যে এইখানে 30 জন বিচিত্রা এবং সন্ধানী দুটাই পারে 30%। স্যার একটু প্রবলেম ছিল, আবার বুঝবেন? মানে এটা 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 দেখো একই একই কথাই, তো ইয়া দেখে দিও, মানে রিপ্লেটা দেখে নিও যে এটা আবার যে ক্লাসটা আছে এটা তো রেকর্ডে থাকবে। দেখো খেয়াল করো। আচ্ছা তারপরে বলে দিচ্ছি, মনে করো ফুটবল খেলা পছন্দ করে আর ক্রিকেট খেলা পছন্দ করে। তোমার তোমাদের এখানে মনে করো 15 জন ফুটবল খেলা পছন্দ করে, ক্রিকেট খেলা পছন্দ করে মনে করো 20 জন তোমাদের মধ্যে। তার মধ্যে এমন আছে 5 জন যারা উভয় খেলা পছন্দ করে, উভয় খেলা পছন্দ করে। ঠিক আছে? এরকম। তাহলে তোমাকে যদি আমি বলি অন্তত একটা খেলা হলেও পছন্দ করে, এরকম কয়জন আছে? তুমি কি বলবা? তাহলে এই 15 জন যারা যারা মনে করো ফুটবল খেলা পছন্দ করে তাদেরকে নিয়ে তুমি একটা কনফারেন্স রুমে যেয়ে বসাইলা, তাহলে এরকম করে বসাইলা 15 জনকে বসাইলা। এরপরে এই 5 জন এমন আছে যারা ক্রিকেটও পছন্দ করে, ওদেরকে এখন ক্রিকেট যারা পছন্দ করে যেই কনফারেন্স রুমে বসাইছে ওদেরকে ডাকতেছে। এখন ওদেরকে যা ডাকতেছে এদেরকে যখন তুমি বের করে দিচ্ছ, এদেরকে তুমি বলে দিছো তুমিও কিন্তু ক্রিকেটেও ঢুকতে পারবে না, কারণ ক্রিকেটে ঢুকলে তো তুমি ফুটবলে আর থাকতে পারতেছো না। তাই তুমি বলতেছো এই 5 জন তোমরা আলাদা হয়ে যাও। এই যে ফুটবলে যারা যারা ফুটবল যে তোমরা 15 জন পছন্দ করো, তার মধ্যে 5 জন যদি আলাদা হও, বাকি 10 জন শুধু ফুটবল পছন্দ করে, এটা ক্রিকেট পছন্দ করে না। আবার যেই 20 জন ক্রিকেটার ছিল, যার মানে ক্রিকেট পছন্দ করে তারা ছিল, তার মধ্যে থেকে তো এই 5 জন বাদ হয়ে গেছে, কারণ এরা তো দুটাই পছন্দ করে। তাহলে বাকি থাকলো 15 জন। তাহলে টোটাল ক্রিকেট এবং ফুটবল অন্তত একটি খেলা হলেও পছন্দ করে, মানে একটি বা দুটা হলেই পছন্দ করে। এটা এরকম স্টুডেন্ট সংখ্যা আছে 10 + 15 + 5, মানে 10 আর 15-তে 25, 25 আর 5 যোগ করলে হচ্ছে 30 জন। 30 জন অন্তত একটি খেলা হলেও পছন্দ করে। কথা কি বুঝছো কি বুঝো না? অন্তত একটি খেলা হলেও পছন্দ করে। বুঝছো কি? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? বুঝছো? সামির সাথে আবার লিখছে যে আমার নেটের প্রবলেম, আমার মানে বুঝিনি। ওকে ঠিক আছে, কিউ কিউ সাফওয়ান। ওকে হুম, সাফওয়ান বলো। স্যার আসসালামু আলাইকুম। ইসলাম। স্যার এখানে স্যার আমরা স্যার দুইবার স্যার 5 বিয়োগ করে দিলাম। হুম, স্যার এরপর স্যার আবার 5 স্যার কেন যোগ করছি? মানে মানে ফুটবল পছন্দ করে ছিল হচ্ছে কতজন বলো তো? ফুটবল পছন্দ করে কতজন? স্যার স্যার 15 জন, ক্রিকেট পছন্দ করে 20 জন, 20 জন। আর উভয় খেলা পছন্দ করে 5 জন। 5 জন। তাহলে ফুটবল যে পছন্দ করে এই 15 জনের মধ্যে 5 জন কি দুটা খেলাই পছন্দ করে, তাহলে ফুটবল খেলা পছন্দ করে কতজন? তাহলে আসলে শুধু ফুটবল পছন্দ করে কতজন? শুধু ফুটবল। স্যার 10 শুধু জন, শুধু ক্রিকেট পছন্দ করে কতজন? 15 জন, 15 জন। 5 জন বাদ দিলাম। উভয় খেলা পছন্দ করে কতজন? স্যার 5 জন। 5 জন। তাহলে শুধু ক্রিকেট বা ফুটবল মানে একটা খেলা পছন্দ করে 5 জন আর 15 জন মিলে 25 জন। আর উভয় খেলা পছন্দ করে 5 জন, তাহলে 15 জন আর 5 জন যোগ করলে 25 জন আর 5 জন যোগ করলে কি 30 জন, যারা অন্তত একটা খেলা হলেও পছন্দ করে। অন্তত মানে কি একটাও হইতে পারে, দুইটাও হইতে পারে। তাহলে দুইটা খেলায় পছন্দ করে এই 5 জন, আর একটা খেলা করে পছন্দ করে এই 2 জন, এই 25 জন।
তাহলে তোমাকে যদি বলে অন্তত একটা খেলা হলেও পছন্দ করা কতজন, তাহলে তুমি বলবে 30 জন। অন্তত একটা খেলা, অন্তত একটা খেলা বলতে একটা খেলা পছন্দ করতে পারে, দুটা খেলা পছন্দ করতে পারে। ক্লিয়ার? বুঝছো? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো। ওকে, এখন দেখো খ নাম্বার কোশ্চেনটা। খ নাম্বার কোশ্চেনটা কিন্তু মানে এইবার কিন্তু 3 জনের কাহিনীটা দেওয়া আছে, বলছে যে কেবল দুটি পড়ে। আচ্ছা, তুমি যদি এরকমের কথা যদি চিন্তা করো, আচ্ছা আমরা যদি বলি যে বিচিত্রা পড়ে কতজন, দেখো কাহিনীটা দেখো যে আমাদের দেওয়া আছে যে 3টি পত্রিকায় পড়ে, 3টি পত্রিকায় পড়ে, 3টি পত্রিকায় পড়ে, এরকম কতজন আছে বলো দেখি। 3টি পত্রিকায় পড়ে এমন আছে হচ্ছে তোমার 3টি পত্রিকায় পড়ে এমন আছে হচ্ছে 10%, তাই না? আচ্ছা গেল। এরপরে এরপরে হচ্ছে যে বিচিত্রা ও সন্ধানী 30% পড়ে, তাই না? বিচিত্রা ও সন্ধানী, সন্ধানী পরে কত পার্সেন্ট বলো তো? 30%, তাই না? 30% পরে। তাহলে অতএব হ্যাঁ কেবলমাত্র বিচিত্রা ও সন্ধানী পড়ে, কেবলমাত্র বিচিত্রা ও কি বলতো সন্ধানী পড়ে। কতজন? কতজন? 30% মাইনাস কত? 10%, মানে কত পার্সেন্ট বলো তো? 10%, 20%, তাই না? দেখো কাহিনীটা এর আগের বারের মতো, যে বিচিত্রা সন্ধানী দুটাই যে পড়তেছে তার মধ্যে থেকে এমন কেউ কেউ আছে বিচিত্রা সন্ধানী তো পরেই, তার সাথে আবার পূর্বাণীও পড়ে, তাদেরকে আমি বাদ দিয়ে যদি দেই কেবলমাত্র বিচিত্রা সন্ধানী কয়জন পড়ে সেটা আমরা পাবো। তোমরা বুঝো নাই? ওই তখনকার মতো, তখন যে হিসাবটা বললাম সেম হিসাবের মতো, কারণ বিচিত্রা সন্ধানী পড়ে, এই দুইটা পরে কারা তাদেরকে তুমি নিচ্ছ, কিন্তু এর মধ্যে কিন্তু কেউ কেউ এরাও চলে আসছে যারা 3টাই পড়ে, এরাও চলে আসছে, তাই ওদেরকে যদি তুমি বাদ দিয়ে দাও তাহলে কেবলমাত্র বিচিত্রা সন্ধানী পড়ে এটা তুমি পেয়ে যাবা। হ্যাঁ, আবার কেবলমাত্র, কেবলমাত্র কি বলতো বিচিত্রা ও পূর্বাণী পড়ে, বিচিত্রা ও পূর্বাণী পড়ে, পূর্বাণী পড়ে কতজন? 30% মাইনাস কি 10% মানে 20%। এবং এবং কেবলমাত্র কি হ্যাঁ সন্ধানী ও পূর্বাণী পড়ে, সন্ধানী ও পূর্বাণী পড়ে কত? 20%, মাইনাস 10% মানে 10%। তাহলে কেবলমাত্র দুটি পত্রিকা পড়ে এমন কতজন আছে? অতএব অতএব কেবলমাত্র দুটি পত্রিকাই পড়ে, দুটি পত্রিকা পড়ে, কেবলমাত্র দুইটা করে পত্রিকা পড়ে। তাহলে 20, 20-এ 40 আর 10-এ কত বলতো? 20% প্লাস 20% প্লাস কি 10%, এরা হচ্ছে কেবলমাত্র দুইটা পত্রিকা পড়ে, সেটা হচ্ছে 50%। বুঝছো? আচ্ছা তোমরা বুঝছো তো যে কেবলমাত্র দুইটা পত্রিকা পড়ে 50%, যদি বলতো অন্তত দুইটা পত্রিকা পড়ে কত পার্সেন্ট, এটা কি হইতো বলো? একটু অ্যান্সার দাও দেখি, দেখি তো কারা পারো। অন্তত পক্ষে দুইটা পত্রিকা পড়ে, এইটা কত কত পার্সেন্ট বলতা? অন্তত পক্ষে দুইটা পত্রিকা পড়ে, এটা হইলে কি বলতা? অন্তত পক্ষে দুইটা পত্রিকায় পড়ে, তো পারতা? আচ্ছা দেখি তো আনমিউট করে বলো দেখি, পারো নাকি? বলা পাই তাড়াতাড়ি। অন্তত দুটি পত্রিকা পড়ে, কত হইতো? কেবলমাত্র স্যার 60 জন। 60%, 60%, রাইট। কেন? মানে কারণ কারণ এটা হচ্ছে কেবলমাত্র দুইটা পত্রিকা পড়ে, কেবলমাত্র মানে কি দুইটা পত্রিকায় ফিক্সড, যে এরা দুইটা করে পত্রিকা পড়ে, কেউ পড়ে হচ্ছে শুধু বিচিত্রা সন্ধানী, কেউ কেউ পড়ে সন্ধানী আর পূর্বাণী, কেউ কেউ পড়ে হচ্ছে বিচিত্রা এবং পূর্বাণী। তো এইগুলো যে আছে এগুলো হচ্ছে কেবলমাত্র দুটা পত্রিকায় পড়ে। কিন্তু তোমার মধ্যে কি আবার 10% কি আছে? 3টা পত্রিকায় পড়ে, এইটাও যোগ যাবে, মানে অনলি দুইটা পত্রিকা করে পড়ে, এরা হচ্ছে এইটা 3টা যোগ করলে 50%। আবার 10% জন কি আছে? 3টা পত্রিকায় পড়ে। তাহলে কি যখন বলবো অন্তত পক্ষে দুইটা পত্রিকা পড়ে, তখন দুইটা পত্রিকা পরেও আসবে, 3টা পত্রিকা পরেও আসবে, মানে আবার 10% অ্যাড হয়ে যাবে। তার মানে কি আসবে বলতো? তার মানে আসবে কিন্তু 60%, এই 50-র সাথে 10 কিন্তু অ্যাড হয়ে যাবে অন্তত পক্ষে যদি বলতাম। যেহেতু বলছি কেবলমাত্র, কেবলমাত্র কেবলমাত্র মানে ফিক্সড দুইটা করেই পত্রিকা পড়তে হবে এদেরকে, তাহলে তারা আছে হচ্ছে 50%।
কিন্তু যদি বলি অন্তত পক্ষে দুটো পত্রিকা পড়ে, তাহলে কিন্তু 60%। বুঝছো কি বুঝো নাই? ক্লিয়ার হইছো? করো সামির সাদিক, বলো। বলো, আনমিউট করে বলো, আনমিউট করো। কারণে আনমিউট করতে, আচ্ছা করো, না এখন করো। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওর নেটওয়ার্কের প্রবলেম। ওকে, ক্লিয়ার, সবাই বুঝছো? সবাই ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো তাড়াতাড়ি। যেমন এর আগের যে এক্সাম্পলটা দিছিলাম আমি, তখন এক্সাম্পলটাতে আমি কি বলছিলাম, যে ফুটবল আর ক্রিকেটের কথা বলছিলাম না, ফুটবল আর ক্রিকেট খেলার কথা বলছিলাম না। হ্যাঁ, কি বলছিলাম, যে ফুটবল খেলা পছন্দ করে মনে করো কত পার্সেন্ট জানি বলছিলাম, যাই হোক, মনে করো 20%। আর মনে করো 25% হচ্ছে ক্রিকেট খেলা পছন্দ করে। আর 10% যদি উভয় খেলা পছন্দ করে, তাহলে তুমি কি করতা, যে 20 থেকে 10 বাদ দিলে যারা হচ্ছে শুধু ফুটবল পছন্দ করে, শুধু ফুটবল, সেটা হচ্ছে 10%। শুধু ফুটবল। শুধু ক্রিকেট হচ্ছে 25 থেকে 10 বাদ দিলে শুধু ক্রিকেট, তার মানে কি 15%। তাহলে এইটা হচ্ছে শুধু ক্রিকেট, শুধু ফুটবল, এটা হচ্ছে শুধু ক্রিকেট, এই দুটা মিলে কি, যদি বলে একটি খেলা পছন্দ করে কয়জন, কত পার্সেন্ট, কেবলমাত্র একটি খেলা, তাহলে বলবো 25%। যদি বলে যে অন্তত পক্ষে একটি খেলা পছন্দ করে কত পার্সেন্ট, তাহলে 20, আমাদের আসবে কি 10 আর 15 মিলে 25%। অন্তত যেহেতু বলছে একটি খেলাও হইতে পারে, আবার দুইটা খেলাও হইতে পারে, তার মানে কি দুইটা খেলা তো আবার 10% পছন্দ করে, তাহলে তখন আসবে 35%। বুঝছো কি বুঝো নাই? রাগের মতোই কিন্তু, বিষয়টা কিন্তু এর আগের মতোই। বুঝছো কি বুঝো নাই? অন্তত যদি বলে যে অন্তত একটি খেলা হিসাবে অন্তত একটি খেলা পছন্দ করে, তার মানে কি, অন্তত একটি খেলা পছন্দ করে মানে একটাও পছন্দ করতে পারে, দুইটাও পছন্দ করতে পারে। তাহলে অন্তত একটি বললে, একটি খেলা পছন্দ করে তো 10 আর 15, মানে কেবল একটি, কেবল ক্রিকেট কেবল ফুটবল যোগ করে দিলে অন্তত একটি, তাহলে 25%। তার সাথে যদি আবার 10 হচ্ছে কি, দুটি খেলাই পছন্দ করে, তাহলে অন্তত একটি বললে একটি খেলাও হইতে পারে, দুটি খেলাও হইতে পারে। তাহলে 25 আর 10 মিলে 35। এইটুকু কিন্তু বুঝতে হবে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো আমাদের 26 নম্বর অঙ্ক দেখো। হুম, আচ্ছা ঠিক আছে। আচ্ছা এবার দেখো, খেয়াল করো, দেখতে পাচ্ছ সবাই ক্লিয়ার? দেখো, এ ইকুয়াল দেওয়া আছে এক্স, যেন এক্স এলিমেন্ট অফ আর, এক্স যেন কি, এক্স এলিমেন্ট অফ কি দেওয়া আছে বলো তো, আর দেওয়া আছে তাই না, এক্স এলিমেন্ট অফ আর, এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি ইকুয়াল হচ্ছে কত, 0। আচ্ছা, খেয়াল করো, এখানে কি দেওয়া আছে সেটা আমরা একটু লিখে ফেলি। এই ক নাম্বারে, এইটা কিন্তু ক নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা দেখো একটু ভালো করে। ক নাম্বারে দেখো বলছে যে এ সেটের উপাদান সমূহ বলো। আচ্ছা, তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে, এ সমান কি দেওয়া আছে দেখো, এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ আর, এক্স এমন একটা জিনিস, স্যার আমার নেট প্রবলেম হওয়ার কারণে আনমিউট করতে পারি না, ওকে ওকে সমস্যা নেই, এক্স এলিমেন্ট অফ আর এবং এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান কত বলো তো, 0, তাই না? আচ্ছা ঠিক আছে, এখন দেখো, তাহলে আমরা এখান থেকে কি পাচ্ছি, এক্স সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ আর এবং এবং কি এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস, এটা একটা সূত্র না, সূত্রটা কি বলতো, এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এটা সূত্র তোমরা জানো, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি, এটা সূত্র কি, এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি। সেরকম মাইনাস হইলে হচ্ছে এক্স মাইনাস এ ইন্টু হচ্ছে এক্স মাইনাস বি, তুমি দেখো গুণ করে দেখতে পারো, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার, আর এই যে মাইনাস একটা কমন, এ মাইনাস এ ইন্টু এক্স আর মাইনাস বি ইন্টু এক্স, তাহলে মাইনাস কমন নিলে এ প্লাস বি ইন্টু এক্স, আর এ মাইনাস বি গুণ করলে প্লাস এ বি। যাই হোক, এটা তো সূত্র। আর যদি সূত্র মনে না থাকে, তাহলে এক্স স্কোয়ার মানে এটাকে আলাদা করে একটু কি করতে হবে বলো, মিডিল টার্ম করা লাগবে, আর কিছু না, মিডিল টার্ম করা লাগবে, একটু গুণ টুন করে মিডিল টার্ম করা লাগবে, যে এ এক্স মাইনাস দিয়ে গুণ করলে হবে বি এক্স প্লাস হবে এ বি, তারপরে এক্স কমন নিতে হবে, এক্স মাইনাস এ মাইনাস বি কমন নিতে হবে, এক্স মাইনাস এ, তার মানে এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, এইটুক লাইন করে ফেলতে হবে যদি সূত্র মুখস্থ না থাকে।
বুঝছো কিনা? এটা যদি সূত্র তুমি মনে করো যে আমি তো সূত্র জানি না, তাহলে মিডিল টার্ম করে উৎপাদক বিশ্লেষণ করা লাগবে। যদি মিডিল টার্ম যদি মানে তোর সূত্র যদি মনে না থাকে তাহলে বিষয়টা বলতেছে। ওকে, তাহলে তাহলে দেখো তো, তাহলে আমাদের যে আমাদের আমাদের যে বিষয়টা দাঁড়ালো এক্স এর ভ্যালু কি এ আর বি, তার মানে এক্স, হ্যাঁ, সাজ দ্যাট এক্স এলিমেন্ট অফ আর, এবং এক্স ইকুয়াল কি বলতো এ কমা কি এক্স ইকুয়াল কি বি। তাহলে এ আর বি, হুম, এ আর বি আমাদের আমাদের মধ্যে কি এই যে এক্স এলিমেন্ট অফ আর যেহেতু দেওয়া আছে, তার মানে কি এক্স এর মানটা কি হবে বলতো এ কমা বি হবে, তাই না? এ কমা বি হবে কারণ এই। আচ্ছা, তাহলে এ সেটের সদস্য সংখ্যা কি হচ্ছে এ সেটের উপাদান, তাহলে এ সেটের উপাদানগুলো এ কমা হচ্ছে বি, ঠিক আছে? আচ্ছা, ওকে, ওয়েল ডান। সাফওয়ান আনমিউট করে বলো, কোশ্চেন বলো, ইয়া করাই আছে। স্যার এখানে স্যার এর মান স্যার এ ও বি বাদে স্যার অন্য কোনো মান হতে পারে না? চলে গেল নাকি? একটু এক সেকেন্ড। বলো সাফওয়ান। স্যার এখানে এ এর মান স্যার এ ও বি বাদে অন্য কোনো মান হতে পারে না? বলো, আনমিউট করে বলো, শুনতে পাচ্ছি না। স্যার এখানে এর উপাদানগুলো স্যার হ্যাঁ, এ আর বি বাদে স্যার অন্য কোনো মান হতে পারে না? এ আর বি বাদে অন্য কোনো মান হতে পারে কিনা জি স্যার। মানে? স্যার এখানে স্যার এ সেট উপাদানগুলো তো স্যার এ ও বি। সামির সাদিক বলছে 22, 23, 24 নাম্বার, এটাই তো গতদিন হোমওয়ার্ক দিয়েছিলাম। আরে আবার জিজ্ঞেস করে, প্রথমত এই কথাই বললাম। হ্যাঁ, এ আর বি তো উপাদান হইতে পারে, আর তো হইতে পারে না, কেন হইতে স্যার পারে? স্যার এখানে তো স্যার এক্স মাইনাস স্যার দ্বিতীয় লাইনে স্যার এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি। ইকুয়াল জিরো। জি স্যার, তো স্যার এখানে এক সমান সমান স্যার এ হয় কিভাবে? মানে এগুলো কি তোমরা সমাধান করো নাই কখনো? মানে মনে করো x-5 ইন্টু, এটা কি ক্লাস 8-এ ছিল না? x-5 ইন্টু x+4, তখন বলতে হয় যে হয় x-5 ইকুয়াল 0 অতএব x ইকুয়াল 5, অথবা দিয়ে x-2 ইকুয়াল 0 অতএব x ইকুয়াল 2। ক্লাস 8-এ ছিল না এগুলা? কি বলো স্যার কোনটা সমাধান? দিলে হয়ে যাবে? হ্যাঁ, এগুলো তো জানে, হ্যাঁ সবাই জানে তো। আচ্ছা, মানে ক্লাস 8-এ তো এই সমাধানে এগুলাই ছিল, না সমাধানে স্যার, আমার এইসব স্যার জিনিস। হ্যাঁ, খেয়াল ক্লাস 8-এ ছিল না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। ওকে, ওকে, ঠিক আছে। তাহলে এক্স এর মান হচ্ছে এ এবং বি। এখন দেখো, এখন বলছে যে বি আর সি, এইটা এরকম করে বলছে, একটু দেখো, খেয়াল করো। আচ্ছা, এই কোশ্চেনগুলো পরীক্ষায় আসে তো সেজন্য আমি একটু দেখাই দিচ্ছি। খ নাম্বার কোশ্চেনটা দেখো, নাহলে তোমাদের এটা কিন্তু জেনারেল ম্যাথের কোশ্চেন, তারপরে একটু দেখা দিচ্ছি যেহেতু আসে পরীক্ষায়। এখন দেখো, বি এর মান দেওয়া আছে। খ নাম্বার দেখো, বি এর মান কি দেওয়া আছে বলো তো, 1,2। তাহলে বলো তো বি এর মান যদি 1,2 হয়, তাহলে আমরা বি এর উপসেটগুলা বের করলে কি পি অফ বি পাবো। আচ্ছা, আমাদেরকে লাগবে কিন্তু পি অফ বি এর মান বের করা, আর কি পি অফ সি এর মান বের করা। আচ্ছা, বি এর মান দেওয়া আছে হচ্ছে, আচ্ছা এটা কই গেল, বি এর মান দেওয়া আছে এইটা, আর সি এর মান দেওয়া আছে 2, 4 আর 5। তাহলে আমি যদি বলি বি, আমার তো এই বি ইন্টারসেকশন সি এর মান দরকার, তাহলে কি 1,2 ইন্টারসেকশন কত হবে বলো তো, 2, 4, 5 এটা হবে। তাহলে এই দুটার মধ্যে কমন কি আছে, 2 আছে, তাহলে আমাদের কি 2 চলে আসতেছে, তাই না? এই দুটার মধ্যে কমন আসতেছে হচ্ছে আমাদের 2। ক্লিয়ার, বুঝছো? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা হচ্ছে বুঝলাম। এখন দেখো, খেয়াল করো, এখন আমরা সবগুলো, আমি তোমাদেরকে বলছিলাম জেনারেল ম্যাথে যারা পড়ো তোমাদেরকে সবাইকে বলছি না যে এইটার মান বের করে ফেলছো? হ্যাঁ, এখন দেখো আলাদা আলাদা সবকিছুর মান বের করবা। তোমাকে দেখো এইটা বের করতে হইলে তুমি তো তারপরে পাওয়ার অফ এটা বের করতেই পারতো, এটা যেহেতু বের হয়েছে। এরপরে এইটার মান বের করবা, এইটার মান, এগুলোর মান আলাদা বের করবা, তারপরে তুমি বাম পক্ষ ডান পক্ষগুলো লিখবা, সবগুলো মান আগে বের করে ফেলবা। হ্যাঁ, এটা তোমার টার্গেট হবে। যেহেতু এটার মান বের করছো, এখনই পি অফ এইটার মান বের করার দরকার নেই, কারণ পুরাটি তো বাম পক্ষ। এখন তুমি এটার মান বের করো আলাদা, এটার মান আলাদা বের করো। হ্যাঁ, অতএব পি অফ বি, দেখো পি অফ বি মানে কি, পি অফ বি কিভাবে বের করবা? বি এর উপসেট গুলা কি কি আছে বলো? বি মানে কি 1,2, তাহলে 1,2 এর উপসেট গুলো কি কি আছে?
আমরা জানি যে সবটা মানে 1 2 দুটাই নিব আমরা, 1 2 দুটাই নিলাম, তারপরে শুধু 1 নিব, শুধু 2 নিব, আবার একটা ফাঁকা সেট নিব। এটাই কি 1,2। আর পাওয়ার সেট হলে কি সামনে এবং পিছনে একটা কি ব্র্যাকেট লাগে, ঠিক মনে আছে? এই তোমাদেরকে পাওয়ার সেট যে বের করার সিস্টেমটা মনে আছে না? পাওয়ার সেট বের করা মানে কি, এগুলোর উপসেটগুলো বের করা। এর উপসেট কি কি, 1 একটা উপসেট, 2 একটা উপসেট, 1 2 একটা উপসেট, আর ফাঁকা সেট একটা উপসেট, মানে 1 2 1 এবং 2 এবং হচ্ছে ফাঁকা সেট, তাই না? সবার মনে আছে। পি অফ সি এর অনুরূপভাবে উপসেট বের করতে হলে সাবসেট বের করে তারপরে সামনে আর পিছনে ব্র্যাকেট দিতে হয়, যেহেতু পাওয়ার সেট বের করতে হচ্ছে। তাহলে এটার উপসেটগুলো কি, 2 4 5 পুরাটা নিলাম, মনে করো 2 4 আর 5 পুরাটা নিছি। তারপরে কি নিব, দুটা দুটা নিলে কি নিব, 2 4 নিব, 2 5 নিব, 4 5 নিব, তাই না? দেখো মানে মানে আমি কি কি নিচ্ছি, 2 4 2 5 2 4, তারপরে 2 5, হ্যাঁ, তারপরে কি 4 5, দুটা দুটা নিলে কি এভাবে করে নিতে পারি, তাই না? দুটা দুটা নিলাম। আচ্ছা, আবার একটা একটা করে নিলে কি নিতে পারবো, 2 নিতে পারবো, 4 নিতে পারবো, আবার কি 5 নিতে পারবো, তাই না? 2 4 আর 5 নিতে পারবো, আবার কি একটা ফাঁকা সেটও নিতে পারবো, কোনোটাই নিলাম না। সামনে এবং পিছনে একটা কি সেকেন্ড ব্র্যাকেট লাগবে, যেহেতু এটা শক্তি সেট। শক্তি সেট মানে উপসেটগুলো লিখার পরে একটা সেট বানানোর জন্য সামনে আর পিছনে একটা ব্র্যাকেট দেওয়া লাগে। তাহলে কি শক্তি সেট হয়ে গেল। উপাদান কয়টা হলো, শক্তি সেটের তো 3টা থাকলে 8টা হওয়ার কথা, গুণে দেখো 8টা হয়েছে কিনা, 1 2 3 4 5 6 7 8টাই হয়েছে, তবে ঠিক আছে। যেমন 2টা হইলে কি 4টা হওয়ার কথা, 1 2 3 4টা হয়েছে। আমাদের মনে আছে না 2 টু দি পাওয়ার n এর কথা মনে আছে না, যে 2টা হইলে 4টা হবে, যদি 3টা হয় তাহলে কি 8টা হবে, 8টাই হয়েছে পাওয়ার সেট। পাওয়ার সেটের উপাদান সংখ্যা মনে আছে সবার, তাই না? সবার মনে আছে না? ওকে, ওয়েল ডান। আচ্ছা, এখন এখন দেখো দেখি, এখন যদি তোমাকে আমি বলি যে তোমাকে বলছে কি বাম পক্ষে, কি বলছে বলো তো? এখন আমি যদি বলি বাম পক্ষ, তাহলে বাম পক্ষে তোমাকে যেটা বলছে যে বাম পক্ষ, বাম পক্ষে বলছে যে পি অফ বি ইন্টারসেকশন সি। হ্যাঁ, তাহলে বি ইন্টারসেকশন সি মানে কি, বি ইন্টারসেকশন সি জিনিসটা কি, বি ইন্টারসেকশন সি মানে হচ্ছে তোমার হচ্ছে 2, 2 ছিল, তাই না? তাহলে 2 হলে কি হবে, 2 এর পাওয়ার সেট কি কি বলো, 2 এর পাওয়ার সেট কি কি, 2 এর পাওয়ার সেট একটা হচ্ছে 2, একটা কি ফাঁকা সেট, সামনে আর পিছনে ব্র্যাকেট যাবে। আচ্ছা, ডান পক্ষ, ডান পক্ষ কি আছে, ডান পক্ষে দেওয়া আছে যে পি অফ বি ইন্টারসেকশন পি অফ সি। পি অফ বিতে কি কি পাইছো, সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট 1 2 1 হচ্ছে 2 কত ফাঁকা সেট। আচ্ছা, ইন্টারসেকশন পি অফ সিতে কি পাইছো, 2 4 5 2 4 2 5 4 5 2 4 5, আর কি ফাঁকা সেট, ব্র্যাকেট নেই, ফাঁকা সেট দিয়ে এটা। এখন কমন কি কি পড়লো ভাইয়া, কমন কি কি পড়ছে, এখন কমন কি কি পড়ছে বলো, কমন কি কি পড়ছে? যে 1 2 দেওয়া আছে, দেওয়া নেই, এখানে 1 আছে নাই, 2 আছে, আছে, 2 আছে, আবার কি ফাঁকা সেটও আছে, 2 আর ফাঁকা সেট কমন পড়ছে। তাহলে কি 2 আর ফাঁকা সেট তুমি লিখবা, যেহেতু ইন্টারসেকশন, হ্যাঁ, ইন্টারসেকশন হওয়ার ফলে তোমার কি কি 2 আর ফাঁকা সেট কমন পড়ছে, তাই না? 2 আর ফাঁকা সেট যেহেতু কমন পড়ছে, তার মানে তোমার অ্যান্সারটা কি হবে বলো, অ্যান্সারটা কি হবে, 2 আর ফাঁকা সেট অ্যান্সার হবে, 2 আর ফাঁকা সেট, তাই না? মানে 2 সেটটা আর ফাঁকা সেটটা, তাহলে 2 সেট আর ফাঁকা সেট, এটাই এই সেটটাই হচ্ছে তোমার কি অ্যান্সার। তাহলে তোমার দেখো, অতএব বাম পক্ষ সমান কি ডান পক্ষ, হ্যাঁ, প্রমাণিত, মানে দেখানো হলো, দেখাও যে লিখছে, দেখানো হলো। ক্লিয়ার, বুঝছো? দেখো তো বুঝছো কিনা। আচ্ছা, নাফিস বলছে কোশ্চেন আছে, ওকে নাফিস কোশ্চেন করো, আনমিউট করে তো কোশ্চেন করতে পারবা, নিজে আনমিউট করতে পারবা, দেখো। ইয়েস স্যার। স্যার এইখানটায় কি মানে এমন কোনো কথা আছে যে মানে সেটের অঙ্কে যে বাম পক্ষ আর ডান পক্ষ লেখা যাবে না, এমন কি কোনো কথা আছে? মানে ডিরেক্ট মানে দুই পাশে সমাধান করে জাস্ট মানে লাস্টে লিখে দিতে হবে সুতরাং বাম পক্ষ ইজ ইকুয়াল ডান পক্ষ, মানে যে এই বাম পক্ষ ডান পক্ষ যে মানে সমীকরণের সময় করা যাবে না, এমন কি কোনো কথা আছে কিনা তাই? ওরা তো মানে কি করা যাবে না, আমি যেটা করলাম সেটা করা যাবে না, মানে আমি যেটা করছি সেটা করা যাবে না, মানে কোশ্চেনটা কি আমি বুঝিনি, মানে এরকম করা যাবে না নাকি? আনমিউট করো, শোনা স্যার মানে যাচ্ছে না। এই যে যে আপনি ওই যে বাম পক্ষ ইকুয়াল হচ্ছে, এইটা লিখলাম,
হ্যাঁ, আবার ডান পক্ষ ইকুয়াল হ্যাঁ এটা হ্যাঁ লিখলাম। হ্যাঁ, এইটা হ্যাঁ করা হ্যাঁ যাবে মানে না বলতেছো? এইখানটা ওই যে ডান পক্ষ যে লিখছেন এইটা মানে, হ্যাঁ মানে ডান পক্ষটা লেখা যাবে না, এমনি জাস্ট স্বাভাবিকভাবে সমাধান করা যাবে, কিন্তু মানে ডান পক্ষ আর বাম পক্ষ মানে স্পেশালি লেখা যাবে কিনা মানে এইটা। কেন লেখা যাবে না? কেন লেখা যাবে না? কারণ কি? মানে মানে তোমার স্যার কাছে এটা আমিও মাথায় তো আসলো সেই কেন? জিনিসটা জানি না, মানে আমাকে বলা হয়েছে যে সেটা হ্যাঁ, ডান বলো। পক্ষ নাকি লেখা যায় না। না না, লেখা যাবে, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, লেখা যাবে। বাম পক্ষ ডান পক্ষ মানে নর্মালি তুমি বাম পক্ষ ডান পক্ষ মানেটা কি? বাম পাশে এটা আছে, ডান পাশে এটা আছে, এই দুটো ইকুয়াল প্রমাণ, মানে এটা সমানে এটা প্রমাণ হয়েছে, এটা ভুল। সমীকরণের ক্ষেত্রে আবার কি, মানে সমীকরণের ক্ষেত্রে আবার লেখা যায় নাকি? কোন সমীকরণের ক্ষেত্রে লেখা যায়? মানে লেখা যায় কোন ক্ষেত্রে সেটা আগে বলো, আমি বুঝি নাই। সমীকরণের ক্ষেত্রে তো লেখা যায় না, সমীকরণ তো আলাদা জিনিস, সমীকরণ মানে তো সমীকরণের সমাধান। সমীকরণ তো তোমাকে সমাধান করতে হয়, বাম পক্ষ আর ডান পক্ষ মিলানো যায় না। আচ্ছা যাই হোক, এটা লেখা যাবে, সমস্যা নেই। Okay. হ্যাঁ সাকিব বলো, আনমিউট করো। স্যার এইখানে স্যার পি, তারপর স্যার বি, বি ইন্টারসেকশন সি স্যার, এটা একবার বাম পক্ষ দিয়ে একবারে করলে হইব না স্যার? বাম পক্ষ দিয়ে একবারে করলে হবে না মানে? মানে স্যার ইয়ে একেবারে আপনি এখানে প্রথম বি ইন্টারসেকশন সি বার করছেন, মানে আমি একেবারে করলাম এটা স্যার। হ্যাঁ করতে পারো, কিন্তু মানে জিনিসটা অনেক টাফ হবে। তুমি মানে জিনিসটা মানে বহুত টাফ জিনিস, মানে এই জিনিসগুলো করতে গিয়ে ভুল হয়, বুঝছো? মনে করো আরেকবার প্রাইম হয়, বুঝছি স্যার। লিখলে কোনো ক্ষতি নাই। তুমি যদি একবারে করো এটাতে কোনো মানে কেউ কাটা দিবে না তোমারে, কিন্তু নর্মালি আলাদা আলাদা করলে তোমার তোমার ভুল হওয়ার সম্ভাবনা কমে যাবে। ঠিক আছে, ভুল হওয়ার সম্ভাবনাটা কমে যাবে, এটা হচ্ছে জি বিষয়। স্যার, বুঝছি স্যার। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, আর আর কেউ আর কোনো কোশ্চেন? আচ্ছা, এখানে আরেকটা জিনিস কিন্তু মাথায় রেখো, মানে এখানে এইরকম জিনিস একটা ভুল হয় কি। আচ্ছা, আমি তোমাদেরকে পাওয়ার সেট সম্পর্কে একটা যে ধারণা বলছিলাম, পাওয়ার সেট মানেটা কি? পাওয়ার সেট মানে, পাওয়ার সেট মানে হচ্ছে, তুমি দেখো পাওয়ার সেট মানেটা আসলে কিরকম। পাওয়ার সেট মানেটা হচ্ছে এইরকম যে তোমার যতগুলো উপসেট আছে, উপসেটগুলো কিন্তু এক প্রকারের সেট, তাই না? মনে করো তুমি ব্যাপারটা বুঝো, যেমন আমি তোমাকে যদি বলি যে এ আর বি এর তুমি পাওয়ার সেট বের করো, তো এ আর বি এর উপসেট কি? উপসেট কি? এ বি একটা উপসেট, মানে ওই ওই সেটের উপসেট কি? ও এ বি একটা উপসেট, আবার কি এ একটা উপসেট, আবার কি বি একটা উপসেট, আবার কি ফাঁকা সেট একটা উপসেট। এই সবগুলো উপসেটকে আমি যদি উপাদান হিসেবে কাউন্ট করি, উপাদান মানে এরা ইন্ডিভিজুয়াল মনে করি উপাদান, এরা কিন্তু আসলে নিজেরাই একটা করে সেট। মানে উপাদান তো আসলে এরকম যে এই যে কমা কমা দিয়ে যে লিখি এ আর বি, যেমন এটাকে যদি আমি বলি পি একটা সেট, এইটার আসলে উপাদান কি? বা মনে করো যে আমি যদি বলি এটা হচ্ছে এ সেট, তাহলে এ সেটের উপাদান কি আছে? এ আর বি, কারণ কমা কমা দিয়ে লেখাই তো উপসেট লিখা, সরি উপাদান লিখা, তাহলে উপাদানগুলা বা সদস্যগুলা হচ্ছে এ আর বি, তাই না? কিন্তু আমি যখন পাওয়ার সেট অফ এ বলবো তখন বিষয়টা কি, এর যতগুলা উপসেট থাকবে এগুলোকেই আমি উপাদান কাউন্ট করবো, যে এইটা যে উপসেট এ একটা উপাদান, এটা যে উপসেট এ একটা উপাদান, এটা যে উপসেট এ একটা উপাদান, এটা যে উপসেট এটা একটা উপাদান, তাহলে সামনে আর পিছনে একটা ব্র্যাকেট দেওয়া লাগবে, সেটাকে বলি কিন্তু আমরা পাওয়ার সেট। বুঝছো তো? এইটুক তো মাথায় আছে নাকি? এইটুক সবার মাথায় আছে তো? না হলে কিন্তু এইখানে দেখো, এখানে দেখো এই যে সেটটা যে পাওয়ার সেট, এই পাওয়ার সেটের কিন্তু এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এটা একটা উপাদান, এগুলো কিন্তু ইন্ডিভিজুয়াল একটা সেট। আবার এখানে যখন পাওয়ার সেট তখন কিন্তু এরা উপাদান হিসেবে কাউন্ট হচ্ছে, তাই সামনে আর পিছনে একটা ব্র্যাকেট চলে গেছে। এই যে এই ব্র্যাকেটটা এখানে দেখা যাচ্ছে না, এখানে দিলাম ব্র্যাকেট, ব্র্যাকেট চলে গেছে সামনে আর পিছনে। সেম ভাবে, সেম ভাবে এটা কিন্তু আবার এখানে একটা ব্র্যাকেট যাবে। হ্যাঁ, এইটা একটা সেট, এটা একটা উপসেট, এটা একটা উপসেট, এটা একটা উপসেট, এটা এটা এটা, এগুলো যে সেটগুলো আছে এগুলো হচ্ছে উপাদান, তাই সামনে আর পিছনে দিয়ে ব্র্যাকেট দিয়ে এটা কিন্তু একটা সেট হয়েছে। এখন এর উপাদান এগুলো, এর উপাদান এগুলো, এগুলোর মধ্যে থেকে এই টু উপাদানটা আর ফাঁকা সেট উপাদানটা, এই দুটা উপাদান এই দুটা জায়গায় কি কমন পড়ছে, এই যে টু উপাদানটা আর ফাঁকা সেট উপাদানটা, তাই সামনে আর পিছনে দিয়ে আবার সেট বোঝাচ্ছে যে টু একটা উপাদান, ফাঁকা সেটও একটা উপাদান, সামনে আর পিছনে ব্র্যাকেট দিয়ে দিলাম পুরাটাকে সেট হিসেবে কাউন্ট করার জন্য। তার মানে তোমার আসলে এইটা ইকুয়াল হচ্ছে বাম পক্ষ, ইকুয়াল হচ্ছে ডান পক্ষ। ক্লিয়ার কি ক্লিয়ার না? বুঝছো কি কাহিনীটা? মানে এরা কিন্তু ইন্ডিভিজুয়াল একটা উপাদান হিসেবে কাউন্ট হচ্ছে। হ্যাঁ, পাওয়ার সেটের সময় উপসেট গুলাকে উপাদান হিসেবে কাউন্ট করে তোমাকে আসলে অঙ্ক করতে হবে। ক্লিয়ার? সবাই বুঝছো? পারবা?
তাহলে আমাদের মাথায় রাখতে হবে যে পাওয়ার সেটের সময় কিন্তু সেকেন্ড ব্র্যাকেট, সবগুলো সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। কেন? কারণ পাওয়ার সেটে আমরা কি কি সেট বের করতেছি? উপসেট। উপসেট করলে তো সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এবং সামনে আর পিছনে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা আসলে ওগুলাকে উপাদান হিসেবে কাউন্ট করাচ্ছি। ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লেখো তাড়াতাড়ি। স্যার 28 না? হ্যাঁ করাবো, করাবো, বোর্ডেও নিব, সমস্যা নেই। বোর্ডে অবশ্যই করাবো, সমস্যা নেই। একটু আগে এগুলো এগুলো তো জটিল জিনিস, জটিল জিনিসগুলো বোর্ডে করালে বুঝতে কম পারবা, সামনাসামনি হইলে এটা একটু সুবিধা। ঠিক আছে? একজন বলছে 28 নাম্বার করেন, করাই দিব, সমস্যা নেই, আজকেই করাই দিব। গ নাম্বার দেখো, গ নাম্বার হচ্ছে এ ক্রস। এইটা কি পারবা তোমরা? এটা কি করে দেওয়ার দরকার আছে? আমাকে একটু বলো তো, করে দেওয়ার কি দরকার আছে নাকি পারবা? মানে এটা তো জেনারেল ম্যাথের জিনিস না, এটা কি সবাই পারবা না? এটা একটু সবাই কমেন্ট করো, একটু কষ্ট করে কমেন্ট করো, পারবা নাকি করাই দিব, একটু কমেন্ট করো। জেনারেল ম্যাথের তো। হ্যাঁ, তবে তবে গুণ করার সময় কিন্তু ফার্স্ট ব্র্যাকেট না, মনে আছে না? মানে এ এর মান তুমি পাইছো কি, এ কমা বি। আচ্ছা করাই দিই, হ্যাঁ হালকা একটু টাচ দিতে বলছে। আচ্ছা আমি করাই দিচ্ছি। বি ইকুয়াল হচ্ছে 1,2, সি ইকুয়াল হচ্ছে কত বলো তো? 2,4,5 না, 2,4,5। ওকে, আচ্ছা আমি হালকা টাচ বলতে একটু করাই দিচ্ছি। দেখো দেখো, প্রথমে তুমি বের বের করবা কি, বি ইউনিয়ন সি এর মান। বলো তো বি ইউনিয়ন সি মানে কত? ইউনিয়ন মানে কি সবগুলো, তাহলে কি 1, 2, 4, 5, বি ইউনিয়ন মানে সবগুলো। আচ্ছা তারপরে কিসের মান বের করতে হবে? এ ক্রস বি এর মান। এ ক্রস বি মানে কি মনে আছে? এ ক্রস বি মানে কি? এ মানে হচ্ছে এ বি, আর বি মানে হচ্ছে কি 1, 2। ক্রস মানেই হচ্ছে ক্রোমোজোর। ক্রোমোজোর মানে ফার্স্ট ব্র্যাকেট আসবে, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট মানে এই ফার্স্টেরটা সবসময় ফার্স্টে থাকবে, এ এর সাথে 1, মানে এ সেটটা এটা সবসময় প্রথমে থাকবে এর সাথে 2, আবার বি এর সাথে 1, বি এর সাথে 2, এগুলো হচ্ছে ক্রোমোজোর, তাই না? হুম। এবং সামনে এবং শেষে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট দেওয়া লাগবে। আবার আবার যদি আমরা বলি এ ইউনিয়ন বি এর মতো, এ এ ক্রস বি এর মতো কি, আমি যদি এ ক্রস সি বের করতে চাই তাহলে কি লাগবে বলো তো? আহ, তাহলে আমি একবারে লিখি, হ্যাঁ। বি ক্রস, তোমার এ ক্রস সি, এটার সাথে এটা যদি করো তাহলে, আচ্ছা এটা হচ্ছে এ কমা হচ্ছে বি, ক্রস কি 2, 4 হচ্ছে 5 না? আচ্ছা তাহলে জানি কি হবে? ক্রোমোজোর। ক্রোমোজোর হলে কি হয়? সামনে পিছনে তো সেকেন্ড ব্র্যাকেট, কিন্তু ফার্স্টে ভিতর ভিতর ফার্স্ট ব্র্যাকেট, যে 1, 2 মানে A2, A4, A5, আবার B2, B4, B5। এই তো কাহিনীটা, B2, B4, B5 না? আচ্ছা ঠিক আছে, স্যার, বলো স্যার একটা কোশ্চেন ছিল। বলো। আচ্ছা স্যার, ক্রোমোজোরে স্যার অনেক সময় দেখা যায় যে দুইটা উপাদান একরকম আসে, যেমন স্যার যদি এখানে এ বি এর জায়গায় 2, 3 আসতো তাহলে হয়তোবা 2 দুইবার আসতো, তাহলে কি তখন সেটের সমতা অনুযায়ী কি এটা কি বাদ ওটা দিয়ে তো দেওয়া ছোট, যাবে? না না না, সেট, সেট আর ক্রোমোজোর তো আলাদা। ক্রোমোজোর মানে স্থানাঙ্ক, মানে এক্স এর মান একটা, ওয়াই এর মান আর একটা। সেট মানে তো সেট, সেটের একটা উপাদান, মনে করো 2, 2 দেওয়া আছে, এটা মানে তুমি 2 লিখতে পারবা। কিন্তু তোমার যদি এই 2, 2 ফার্স্ট ব্র্যাকেট দেওয়া থাকে, এটাকে তো তুমি 2 লিখতে পারবা না। এটা মানে এক্স এর মান 2, ওয়াই এর মানও 2, এটা তুমি একটা লিখতে পারবা না ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেওয়া থাকলে। এটা তো ক্রোমোজোর রিপ্রেজেন্ট করতেছে। তোমার যদি 2, 2 দেওয়া থাকে, এই পাশে যদি দেওয়া থাকে এক্স কমা ওয়াই, তাহলে এক্স এর মান 2, ওয়াই এর মান হচ্ছে 2। যদি এ কমা বি দেওয়া থাকে, এ এর মান 2, বি এর মান। আর এইখানে তো কখনো সেটের ক্ষেত্রে এখানে কখনো দেওয়া থাকবে না যে এইটা সমান এইটা, এইটা বলে কোনো জিনিস নেই। সেট মানে একটা জিনিস, এ সেট মানে 2,2 মানে একটাই 2। তা বুঝছো কি বুঝো নাই? জি স্যার, বুঝছি হ্যাঁ, স্যার। একটা হচ্ছে সেট, একটা হচ্ছে ক্রোমোজোর, দুটো কিন্তু আলাদা জিনিস। হ্যাঁ, সেট হইলে সেকেন্ড ব্র্যাকেট থাকবে, ক্রোমোজোর হইলে ফার্স্ট ব্র্যাকেটই থাকবে শুধুমাত্র। ওকে, ঠিক আছে। তাহলে আমরা আমরা বাম পক্ষে যদি যাই, তাহলে বাম পক্ষে দেখো তো, যে এ ক্রস বি ইউনিয়ন হচ্ছে সি দেওয়া আছে, এ এর মান তো হচ্ছে এ কমা বি, হ্যাঁ। আর বি বি ইউনিয়ন সি এর মান তো দেওয়া আছে তোমার, সরি, বি ইউনিয়ন সি কত দেওয়া আছে? 1, 1, 2, কোথায় 1, 2, 4, 5। ওকে, তাহলে এটাকে তুমি যদি করো, ক্রোমোজোর যদি করো, গুণ মানে ক্রোমোজোর, তাহলে এটাকে সামনে নিয়ে এর সাথে 1, এর সাথে 2, এর সাথে 4, এর সাথে কত 5, তারপরে বি এর সাথে, বি এর সাথে 1, বি এর সাথে 2, বি এর সাথে 4, বি এর সাথে 5।
তাহলে এই সবগুলো কি ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। আবার ডান পক্ষ কি লিখবা বলো, ডান পক্ষ কি লিখবা, কোথায়? ডান পক্ষের বেলা কি লিখবা? ডান পক্ষের মধ্যে এই দুটার কি, এই দুটার মধ্যে সবগুলো আমরা নিব। এই দুটার মধ্যে যদি সবগুলো নাও তাহলে কি A1 থাকতেছে, দেখো ডান পক্ষ A1, আমি সংক্ষিপ্ত তোমরা টাচ দিতে বলছে লিখে দিচ্ছি। A1 থাকতেছে, তারপর কি A2 থাকতেছে, হ্যাঁ, তারপরে দেখো A এর সাথে আর কি আছে, A4 থাকতেছে, A4 5 থাকতেছে, A4 A5 থাকতেছে, তাই না? আবার কি B4 থাকতেছে, B1 থাকতেছে, এখানে আবার B2 আছে, B2 থাকতেছে, সবগুলো যেহেতু নিতে হবে। তারপরে B2 এখানেও আছে, B4 B5 থাকতেছে, B4 B5 থাকতেছে। তাহলে আলটিমেটলি কি কি থাকলো দেখো তো, এই যে এগুলো সবগুলো, এই সবগুলো কি, এইটা আর এটা কি মিলে গেল, বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ। ক্লিয়ার কি ক্লিয়ার না বলো, সবাই কি বুঝছো? ক্লিয়ার? তো 26 নাম্বার ক্লিয়ার আমাদের। আচ্ছা 27 নাম্বারটা তো ইয়ার মতো একেবারে সেম টু সেম, আমি যেটা করলাম 25 নাম্বারের মতো, এটা একটু তোমরা হোমওয়ার্ক করে নিবা। আর তোমাদেরকে 28 নাম্বারটা করতে বলে দিচ্ছে, 28 নাম্বারটা করে দিলেই মোটামুটি আর অঙ্ক তেমন নাই, এগুলো এই তো দুইটা অঙ্ক আছে, ওগুলো অঙ্ক না, তোমাদের জাস্ট 28 নাম্বার। সবাই বুঝছো, সবাই ক্লিয়ার হইছো? এখন দেখো খেয়াল করো, 28 নাম্বারটা সম্পর্কে একটু বর্ণনা বলে দিই। 28 নাম্বার, 27 নাম্বারে সিটা করাই দেন। আচ্ছা, তা 27 নাম্বারটা করাই দিই, যেহেতু সি করাই দিতে বলছে, আর দেরি করে লাভ কি। আচ্ছা আমরা তারপরও দেখে নিই যে আসলে ঘটনাটা কি ঘটতেছে। দেখো 27 নাম্বারটা একটু বলে তারপর 28 নাম্বারে যাইতে হবে। আচ্ছা এগুলো একটু ছোট করে দিতে হবে, না হলে আমাদের জায়গা কম। হুম, হুম। আরে বাবা এত ছোট হয়ে গেল। আচ্ছা ওকে, দেখো খেয়াল করো, এখানে কি বলেছে যে 100 জন ছাত্রের মধ্যে 42 জন ফুটবল, 46 জন ক্রিকেট এবং 39 জন দাবা খেলে। এদের মধ্যে 13 জন ফুটবল এবং ক্রিকেট, 14 জন ক্রিকেট এবং দাবা এবং 12 জন ফুটবল এবং দাবা খেলে। এছাড়া 7 জন কোনো খেলায় পারদর্শী নয়। হ্যাঁ, 7 জন হচ্ছে কোনো খেলায় পারদর্শী নয়, ঠিক আছে? 7 জন যদি কোনো খেলায় পারদর্শী না হয়ে থাকে তাহলে আমরা কি বলবো, যে সবগুলো খেলাই, হ্যাঁ মানে অন্তত পক্ষে একটা খেলা খেলে এরকম লোকজন কত দেওয়া আছে সেটা বলো দেখি। অন্তত পক্ষে একজন একজন একটা খেলা খেলে, অন্তত পক্ষে একটি হলেও খেলে, অন্তত একটিতে পারদর্শী। পারদর্শী কতজন তাড়াতাড়ি লেখো। হ্যাঁ একজন তো সাকিব বলে দিছে, সাকিবের মতো তাড়াতাড়ি বলো। হ্যাঁ 93 জন, অন্তত একটা হইলো, কারণ 3 জন হচ্ছে, একটা তো পারদর্শী নয়, 93 জন। তো অন্তত যে একটাও পারদর্শী না, এদের মান যখন আমরা বের করি, হ্যাঁ অন্তত একটাও পারদর্শী নয় এরকম মান যখন আমরা বের করি, সেই মানটা অন্তত একটিতে পারদর্শী যখন আমরা বের করি, অন্তত একটিতে পারদর্শী, সেইটা আসলে কার মান? এন অফ এফ মানে ফুটবল, সি মানে মনে করো ক্রিকেট, আর চেস, হ্যাঁ তা আচ্ছা ডি মানে মনে করো দাবা, সি না হলে দুটা হয়ে যাবে চেস। আচ্ছা ঠিক আছে, তাহলে এফ ফর ফুটবল, সি ফর ক্রিকেট, আর ডি ফর মনে করো দাবা। দাবা অন্তত একটি হলেও পছন্দ করে, সেটা হচ্ছে এটা, এতে হচ্ছে 93 জন, ঠিক আছে? মানে 100 মাইনাস 7 মানে 93 জন। আচ্ছা অন্তত একটা। এখন বলো তো আর কি কি দেওয়া আছে, আর কিসের মান দেওয়া আছে? 13 জন ফুটবল ও ক্রিকেট। আচ্ছা প্রথমে দেওয়া আছে ফুটবল, ফুটবলের মান দেওয়া আছে হচ্ছে 42, ক্রিকেটের মান দেওয়া আছে 46, হ্যাঁ আবার দাবার মান দেওয়া আছে হচ্ছে কত 39, তারপরে ফুটবল ও ক্রিকেট হচ্ছে 13, হ্যাঁ তারপরে ক্রিকেট ও দাবা হচ্ছে তোমার 14, ফুটবল ও দাবা হচ্ছে 12। তাহলে তোমাকে বলছে যে আহ, উল্লেখিত ইয়াকে এবং ছাত্রদেরকে ভেনচিত্র এঁকে দেখাও, ভেনচিত্র এঁকে দেখাইতে বলছে, ঠিক আছে? আচ্ছা উল্লেখিত 3টি খেলায় পারদর্শী এমন ছাত্রদের সেট এবং ইয়াতে পারদর্শী নয় এমন সেট ভেনচিত্র এঁকে দেখো। আচ্ছা ভেনচিত্র আঁকাটা কিন্তু ক নাম্বারটা যেহেতু ভেনচিত্র আকার, তাহলে ভেনচিত্র এঁকে দেখাবা। ভেনচিত্র এঁকে দেখাবা কিভাবে দেখাবা?
যে একটা আরে এই ভেন চিত্র কে দেখাবা, এটা, তারপরে কি এটা, তারপরে কি মনে করো এটা, ঠিক আছে? তাহলে আমি যদি বলি এটা হচ্ছে ফুটবল খেলা পছন্দ করে তাদের সেট, এটা হচ্ছে ক্রিকেট খেলা, এটা হচ্ছে মনে করো দাবা খেলা। তাহলে তোমাকে যদি বলা হয় যে কোন দুইটা বের করতে বলছে, বের করতে বলছে যে তিনটি খেলায় পারদর্শী এমন ছাত্রদের সেট, তিনটি খেলায় পারদর্শী এমন ছাত্রদের সেট কোনটা? তিনটি খেলায় পারদর্শী এমন ছাত্রদের সেট কোনটা বলতে পারবা? দেখো খেয়াল করো, মানে কোন রিজিয়নটা, এইটুক রিজিয়ন হচ্ছে দুটি খেলায় পারদর্শী, তাই না? তাহলে এই জিনিসটা কোন রিজিয়নটা তিনটারই মধ্যে আছে? এই জিনিসটা, এই জিনিসটা কি এফ এর মধ্যেও আছে, ক্রিকেটের মধ্যেও আছে, আবার কি দাবার মধ্যেও আছে। তাহলে এইটা, তাহলে তিনটি খেলায় পারদর্শীদের সেট এটা, এটাকে আমরা বুঝলাম যে এটা হচ্ছে তিনটা খেলায় পারদর্শীদের সেট। আরেকটা কি, আরেকটা কিসে বলছে যে কোনো খেলায় পারদর্শী নয়। তাহলে আমি যদি এখন একটা সার্বিক সেট, মানে সার্বিক সেটের জন্য তো আমরা এই যে পুরাটাকে কি একটা আয়তক্ষেত্রের মধ্যে আঁকি না, একটা আয়তক্ষেত্রের মধ্যে দিই, এটা আয়তক্ষেত্রের মধ্যে দিয়ে আমরা যদি বলি যে এইটুক রিজিয়নটা কিসের রিজিয়ন, তাহলে এইটাকে আমরা যদি বলি এই রিজিয়নটা, এটা হচ্ছে তোমার এইটা হচ্ছে, এই রিজিয়নটা হচ্ছে তিনটি খেলায় পারদর্শী যারা, এটা এটা হচ্ছে তিনটি খেলায় পারদর্শী, তিনটি খেলায় পারদর্শী। এটাকে কি ক নাম্বারে জাস্ট তোমাকে এইভাবে করে ছবি এঁকে বলেছে। আচ্ছা, আর এইটা, এই যে বাহিরের যে জোনটা আছে, এই বাহিরের জোনটাকে তুমি যদি এইভাবে করে দিয়ে দাও, ঢুসুম 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 ঢুসুম, হ্যাঁ, আবার ঢুসুম, এটা ঢুসুম, এটা ঢুসুম, এটা ঢুসুম, এটা ঢুসুম, এটা ঢুসুম। এই যে বাহিরের যে জোনটা, এই জোনটার নামটা কি বলতো? এই জোনটার নামটা হচ্ছে আমার কোনো খেলায় পারদর্শী নয়। এই জোনটার নাম হচ্ছে কোনো খেলায় কি পারদর্শী নয়। এটা এটা হচ্ছে কোনো খেলায় পারদর্শী নয়, পারদর্শী নয়। ইউ যদি সার্বিক সেট হয়, কথা কি বুঝছো? মানে ইউ মানে সার্বিক সেট, যেখানে আছে আসলে ইউ এর মান কত 100 জন দেওয়া আছে এটা। আর কোনো খেলা পারদর্শী নয় মানে এইখানে যতটুকু আছে, মানে এই যে সাদা অংশ যতটুকু আছে, যে এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন হচ্ছে ডি, সরি এফ ইউনিয়ন সি ইউনিয়ন ডি, এটার মান হচ্ছে 93 জন। আর বাকি 7 জন কোনো খেলায় পারদর্শী নয়, তারা হচ্ছে সার্বিক সেট থেকে এই জায়গার বাইরে যারা আছে, এই 7 জন হচ্ছে বাইরেরটা। ক্লিয়ার? মানে আমি মানে ক নাম্বারের অ্যান্সার দিলাম আর কি। ক নাম্বারের অ্যান্সার বুঝছো সবাই? কি ক নাম্বারের অ্যান্সারটা বুঝছো যে কোন কোন জোন আসলে রিপ্রেজেন্ট করতেছে? সাকিব বলো, আনমিউট করে বলো। স্যার আপনি তো এখানে লেখছেন এন, তারপরে এফ ইন্টারসেকশন ডি, স্যার এগুলো না লিখলে শুধু ভেঞ্চিত্র দ্বারা প্রকাশ করলে হইব না স্যার? এগুলা তো লিখতে হবে না, এটা তো আমি অন্য অঙ্কের জন্য দেখাচ্ছি। আমি ক নাম্বার অঙ্কটা প্রথমে দেখাইতে চাই না, এই যে ক নাম্বার এই পাশেরটাই, ডান পাশেরটাই দিবা। বুঝছি স্যার, জি স্যার বুঝছি স্যার। আচ্ছা, ওকে, ঠিক আছে। স্যার এখানে স্যার তিনটি খেলায় পারদর্শী, স্যার এটা স্যার ইন্টারসেকশন দিয়ে হবে না? হ্যাঁ, এটা তো ইন্টারসেকশনই, এই মানটা তো ইন্টারসেকশন, এটা তিনটা খেলায় পারদর্শী। আর স্যার কোন খেলায় পারদর্শী নয়? কোনো খেলায় পারদর্শী নয় হচ্ছে যে অন্তত একটি খেলায় পারদর্শী, কি এটা না, যে অন্তত একটি খেলা হইলো, মানে একটা খেলাতেও পারদর্শী হতে পারে, দুটাতেও অথবা তিনটাতেও। এটা মানে কি এইটা অথবা এটা অথবা কি এটা অথবা, তাহলে এটা হচ্ছে এইটার সেটটাকে হচ্ছে অন্তত একটা খেলা হলেও পারদর্শী। এটারই যদি তুমি প্রাইম দিয়ে দাও, সেটার নাম হচ্ছে একটি খেলাও পারদর্শী না। মানে অন্তত একটি খেলায় পারদর্শী, সেইটা মানে তুমি সার্বিক সেট থেকে যদি তুমি যদি বাদ দাও, অন্তত একটা খেলায় হলেও পারদর্শী যতজন আছে, সেটা যদি মোট জন থেকে বাদ দাও, তাহলে বাকি যেটা থাকে সেটা হচ্ছে একটা খেলাও পারদর্শী না। সেই জন্য এই প্রাইম দিতে হয়। প্রাইম দেওয়া মানে সার্বিক, মানে মোট থেকে বাদ দেওয়া, এটাকে পূরক সেট। বুঝছো কি? জি স্যার। ওকে, ঠিক আছে। মানে এইখানে যে একটি কোনো খেলায় পারদর্শী নয়, এটা এটা আসলে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতেছে যে এফ ইউনিয়ন সি ইউনিয়ন ডি তার হচ্ছে প্রাইম। আর তিনটি খেলায় পারদর্শী সেটা হচ্ছে এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন হচ্ছে ডি। সবাই ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, এখন খ নাম্বার কোশ্চেনের জন্য আমার এই যে বাম পাশে যে লিখছিলাম সেই জিনিসটা দরকার হচ্ছে খ নাম্বার কোশ্চেনের জন্য। বাম পাশে যেটা লিখছি সেটা হচ্ছে খ নাম্বার কোশ্চেনের জন্য।
তাহলে বলো তো যে ক নাম্বার কোশ্চেন আমাদের কাছে ক্লিয়ার একবারে। আচ্ছা এখন দেখো খ নাম্বার কোশ্চেনটা। খ নাম্বার কোশ্চেনটা যেটা আছে সেটা হচ্ছে যে বলেছে যে কতজন ছাত্র 3টি খেলায় পারদর্শী। 3টি খেলাতেই পারদর্শী মানে কি, যে এন অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি 3টাতেই পারদর্শী, এটার মানটা বের করতে বলছে। তা আমাদের সূত্র কি বলে? সূত্র বলে হচ্ছে এন অফ, আমরা জানি কি এন অফ এফ ইউনিয়ন সি ইউনিয়ন ডি ইকুয়াল কি এন অফ এফ প্লাস এন অফ সি, এন অফ এফ প্লাস এন অফ সি প্লাস এন অফ ডি। তারপরে এদের ইন্টারসেকশনগুলো বিয়োগ যাবে, এফ আর সি এর ইন্টারসেকশন বিয়োগ এফ আর ডি এর ইন্টারসেকশন বিয়োগ, আর তোমার সি আর ডি এর ইন্টারসেকশন বিয়োগ, আর তার সাথে 3টারই ইন্টারসেকশন যোগ যাবে। এটাই তো আমাদের সূত্র। তাহলে এখন এই সূত্রের মধ্যে মানগুলো যদি বসাও, হ্যাঁ মানগুলো যদি বসাও, এটার মান হচ্ছে 93, এটার মান কত, এন অফ এফ এর মান 42, এন অফ সি এর মান হচ্ছে 46, এন অফ ডি এর মান হচ্ছে 39, ইন্টারসেকশন এন অফ সি এটা হচ্ছে 13। আচ্ছা এফ আর ডি পরে আছে, এটা আগে এফ আর ডি এর মান হচ্ছে তোমার হচ্ছে 12, তারপরে হচ্ছে 14। হ্যাঁ আর এই মানটা আসলে আমাদের প্লাস দিয়ে আছে কি এইটা, এই মানটা আসলে বের করতে বলছে। তাহলে আমরা কি পাচ্ছি 93 মাইনাস এই দেখো এগুলো যদি তুমি যোগ করো, যোগ করলে কত পাচ্ছ 42, 40 আর 39 কত হয়, ক্যালকুলেট করি। 42, 46, 39 যোগ করলে আসছে 127 মাইনাস 12, 13, 12, 14, 13, 12 আর হচ্ছে 14 আসে হচ্ছে 88। আসে হচ্ছে 88, ইকুয়াল হচ্ছে 88 প্লাস এন অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন হচ্ছে ডি। তাহলে এন অফ এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি এর মান কত বলো তো, এটা এই পাশে গেলে কত থাকে 5 থাকে, তার মানে এটার মান হচ্ছে 5। তার মানে 3টি খেলায় পছন্দ করে হচ্ছে 5 জন। ক্লিয়ার, বুঝছো? 3টি খেলায় পছন্দ করে কতজন, 5 জন। সবাই ক্লিয়ার? ক্লিয়ার হলে ক্লিয়ার লিখে দাও। হুম আচ্ছা স্যার ক্রোমোজোমের ক্ষেত্রে 1, আর A, 1 কি একই জিনিস না? ক্রোমোজোমের ক্ষেত্রে সামনে পিছনে করা যাবে না। ক্রোমোজোমের ক্ষেত্রে ডিফারেন্ট পুরা, A1 আর 1A পুরোপুরি ডিফারেন্ট। ঠিক আছে ক্রোমোজোমের ক্ষেত্রে, কারণ ক্রোমোজোরে তো বিষয়টাই এইটা যে আমরা কি বলছিলাম, যে ক্রসের ক্ষেত্রে কি বলছিলাম, যে এইটা গুণন এইটা কথাটার অর্থ কি আসলে। মনে করো এটা মানে হচ্ছে এক্স, এটা মানে মনে করো যে এটা মানে মনে করো যে এটা মনে করো এ, আর এটা মানে মনে করো যে বি। স্যার আপনার ম্যাথ গাইড কোথায় পাবো? ম্যাথ গাইড ইয়াতে রকমারি থেকে অর্ডার দিও, রকমারি থেকে অর্ডার দিলেই পাবা। আর না অর্ডার দিতে পারলে এই নাম্বারে ফোন করে তুমি, আমাদের সহযোগী আছে ও অর্ডার দিয়ে দিবে তোমাদের পক্ষ থেকে। একে ফোন দিলেই হবে 01320820824। ঠিক আছে? আচ্ছা দেখো, আরে রকমারি মানে অনলাইনে অর্ডার দিবা, সিলেট কেন, পৃথিবীর যে বাংলাদেশের যে কোনো জায়গাতেই পৌঁছে যাবে। পৃথিবীর বলতে ইন্ডিয়াতেও যায়, মানে বাংলাদেশের যে কোনো জায়গাতে এমনিতেই যাবে, সমস্যা নেই। আচ্ছা দেখো খেয়াল করো, মানে এইটা মানে কি ছিল, এটা মানে ছিল A1, এইটা মানে কি ছিল, এটা মনে করো এ, এটা মনে করো বি। মানে এইটার অ্যান্সারটা এইভাবে করে দেওয়া হয় যে এক্স কমা ওয়াই, হ্যাঁ মানে এ ক্রস বি বলতে কি বুঝাবে, এক্স কমা ওয়াই, হ্যাঁ মানে এইটা এলিমেন্ট অফ, হ্যাঁ এলিমেন্ট অফ মানে মানে এইটা মানে হবে এক্স কমা ওয়াই। হয় আর এক্সটা হবে কার বলো তো, এক্সটা কার সদস্য হবে এর, আর ওয়াইটা কার সদস্য হবে বলো তো বি এর। মানেটা কি আসলে,
মানে এমন ভাবে করে তোমার ক্রোমোজোরটা নিতে হবে, ফার্স্টের উপাদানটা দেখো, এক্স এলিমেন্ট অফ এ, মানে তোমার ফার্স্টের উপাদানটা সবসময় এ থেকে থাকবে। মানে তুমি A1 লিখবা অথবা A2 লিখবা, যাই লেখো না কেন, এটা যাতে ফার্স্টেরটাতে থাকে, অথবা বিটাও যাতে ফার্স্টেরটা থাকে, মানে ফার্স্টের সেটের উপাদানগুলো যাতে সবসময় প্রথমে থাকে, মানে ডোমেইনে থাকে। ডোমেইন 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 আর রেঞ্জ তো বলছিলাম তোমাদেরকে, মানে যারা মানে জেনারেল ম্যাথ করছো, ডোমেইনে থাকে মানে ফার্স্টে থাকে। মানে তোমাকে অন্য জায়গায় দেওয়াই যাবে না, মানে ওয়ানটা পরে দেওয়া মানে তো তুমি উল্টাই ফেললা জিনিসটা। মানে ফার্স্টের সেটের গুলো অলওয়েজই এক্স এর মান হবে, এই যে হয় এই বি, মানে এটা ফার্স্টের সেটটা, এটাই হচ্ছে ওর ওর মেইন মেইন বিষয়টা, তুমি উল্টায় দেওয়াই যাবে না ক্রোমোজোমের ক্ষেত্রে। ক্লিয়ার, বুঝছো? আচ্ছা যাই হোক, এখন তো কথা এই জায়গায় না, এখন কথা হচ্ছে আমাদের 3 নাম্বার কোশ্চেন। 3 নাম্বার কোশ্চেন কিন্তু যথেষ্ট পরিমাণে কঠিন একটা কোশ্চেন, এবং গ নাম্বার কোশ্চেনটা যথেষ্ট কঠিন। হ্যাঁ, যথেষ্ট কঠিন বলতে তোমার কনসেপচুয়াল কোশ্চেন, কনসেপচুয়াল একটা কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু মানে তোমার সবচেয়ে সহজভাবে দুইভাবে করা যায়। তার মধ্যে একটা হচ্ছে গ্রাফ দিয়ে, মানে গ্রাফ বলতেছি মানে ভেন চিত্র দিয়ে। তো ভেন ডায়াগ্রাম দিয়ে করাটাই তুমি করতে পারো। ভেন ডায়াগ্রাম দিয়ে দেখো, ভেন ডায়াগ্রাম দিয়ে কিভাবে করে, একটা জিনিস খেয়াল করো যে এখানে আমরা যে এ বি আর মনে করো সি, আচ্ছা এটা এটা বলতে হচ্ছে ক্রিকেট, ফুটবল আর কি দাবা, এটা রিপ্রেজেন্ট করতেছে। এখন কোশ্চেনটা হচ্ছে কতজন কেবলমাত্র একটি খেলায় পারদর্শী। এবার আমরা গ নাম্বারটা করব, কতজন কেবলমাত্র একটি খেলায় পারদর্শী। আচ্ছা খেয়াল করো, কেবলমাত্র একটি খেলায় পারদর্শী, কেবলমাত্র ফুটবলে পারদর্শী এমন কে আছে ভালো করে দেখো তো। এই রিজনটা কি এইটা না? ভালো করে দেখে নাও, এই রিজিয়নটা কি এইটা না? কেবলমাত্র ফুটবল খেলায় পারদর্শী, কারণ এই দুইটার ভিতরে ঢুকে গেলে হয় এখানে দুইটাই পারদর্শী, এখানে কি তিনটাই পারদর্শী আছে। কেবলমাত্র এই ফুটবল পারদর্শী এরকম না, বিষয়টা এটা কিনা, দেখি বুঝছো? এটা কি বুঝছো সবাই? ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, কেবলমাত্র মনে করো ক্রিকেট খেলায় পারদর্শী এমন কে? এই পাশেরটা না, এইটা। এরকম করে কেমন মাত্র, তোমাকে যদি আমি বলি কেবলমাত্র দাবা খেলায় পারদর্শী, তাহলে কি এইটা? বুঝছো? পারবা? বুঝছো? পারবা? এখন দেখো, তাহলে আমাদের এমন ভাবে করে কিছু একটা কাজ করতে হবে, খেয়াল করো, যাতে করে আমাদের এই পুরাটা থেকে আমাদের মান বাদ যাইতে হবে, এইটা এইটা এবং এইটা, এই রিজনটা যাতে বাদ যায়। তো এই রিজনটা বাদ দেওয়ার সিস্টেমটা কি হবে খেয়াল করো, ভালো করে সুন্দর সুন্দর করে খেয়াল করো। বলো তো, তোমাকে যদি আমি, সবাই সবাই একটু একটু কমেন্টটা করো তো আমাকে, যারা ভালো পারবা তারা একটু আনমিউট করে কমেন্টটা করতে পারো। এই রিজিয়নটা আসলে কোন রিজিয়ন? এটা কোন রিজিয়ন? এই রিজিয়নটা কি? স্যার এটা স্যার এফ ইন্টারসেকশন সি। রাইট, ভেরি গুড। এফ ইন্টারসেকশন সি, যেটার মানটা দেওয়া আছে তোমার, এফ ইন্টারসেকশন সি এর মান দেয়া আছে তোমার, তাই না? আচ্ছা ভেরি গুড। বলো তো এই রিজিয়নটা কোন রিজিয়ন? এই রিজিয়নটা স্যার এফ ইন্টারসেকশন ডি F স্যার। intersection D. না না, এই যে দেখো এই রিজিয়নটা, এটা এফ ইন্টারসেকশন মানে C intersection সি ইন্টারসেকশন ডি, সি ইন্টারসেকশন ডি, ডি, ওকে। আর এই রিজিয়নটা, এই রিজিয়নটা এফ ইন্টারসেকশন ডি। Intersection D. হ্যাঁ। এখন তুমি চিন্তা করো, আমরা যদি দেখো কেবলমাত্র একটি খেলা পছন্দ করে, হ্যাঁ কেবলমাত্র একটি খেলা পছন্দ করে, কেবলমাত্র, এই মিউট করো সবাই, আনমিউট হয়ে আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কেবল এমাত্র একটি খেলা পছন্দ করে, তাহলে দেখো তো কেবলমাত্র যদি একটি খেলা পছন্দ করে আমি বলি, তাহলে তুমি যদি প্রথমে বলো যে হ্যাঁ আমি সবগুলো রিজিয়ন নিব, বলো তো সবগুলো রিজিয়নের মধ্যে কি পড়ে? সবগুলো রিজিয়নের মধ্যে পড়ে কি এফ ইউনিয়ন সি ইউনিয়ন কি ডি, মানে কি সবগুলো, মানে এই সাদা সহ সবগুলো নিলাম। এগুলো থেকে আমাকে কি কি বাদ দিতে হবে বলো? এগুলো থেকে আমি যদি বাদ দিই এফ ইন্টারসেকশন, দেখো এফ ইন্টারসেকশন কি সি, এফ ইন্টারসেকশন সি বাদ দিলাম, সি ইন্টারসেকশন ডি বাদ দিলাম, আর হচ্ছে এন অফ এফ ইন্টারসেকশন ডি বাদ দিলাম। কিন্তু সমস্যা কি হয়েছে, ইন্টারসেকশনগুলো যদি আমি বাদ দিই তাহলে কি
মানে সবই ঠিক আছে, যে এইটা একবার বাদ দিছি, এইটা একবার বাদ দিলাম, এইটা একবার বাদ দিলাম। সমস্যাটা হচ্ছে এইটা একবারই বাদ পড়ছে, এইটাও একবার বাদ পড়ছে, এইটাও একবার বাদ পড়ছে, কিন্তু এইটা কয়বার বাদ পড়ছে বলো? এইটা কয়বার বাদ পড়ছে? স্যার 3 বার। 3বার বাদ 3বার পড়ছে। স্যার। কিন্তু আমার আসলে কয়বার বাদ দেওয়ার কথা? একবার। একবার তো বাদ দিতে হবে, তো সবগুলো মিলে একবারই তো বাদ দেওয়া লাগবে। তাহলে 3বার বাদ চলে গেছে, তাহলে একবার যদি বাদ দেওয়া লাগে, তাহলে আলটিমেটলি আসলে আমি কয়বার যোগ দিব তাহলে বলো তো? এই জোনটা মানে কি? স্যার 2বার যোগ স্যার দিব। 2বার স্যার 2বার স্যার 2বার 2বার যোগ দিব। তাহলে এই কমন জায়গাটা আসলে তোমাকে লাস্ট পর্যন্ত 2বার তোমাকে যোগ দেওয়া লাগবে। বিষয়টা হচ্ছে এটা, কারণ তুমি 3বার বাদ দিয়ে দিছো। এইটা যখন বাদ দিছো তখনও এ বাদ পড়ছে, একে যখন বাদ দিছো তখনও এই বাবুটা বাদ পড়ছে, একে যখন বাদ দিছো তখনও এই বাবুটা বাদ পড়ছে। কিন্তু আমাকে আলটিমেটলি তো বাদ দেওয়া লাগবে হচ্ছে, আমাকে আলটিমেটলি বাদ দেওয়া লাগবে তো একবার। কিন্তু তার মানে হচ্ছে 2বার বেশি বাদ পড়ে গেছে, 2বার বেশি বাদ পড়ে গেছে, কারণ এটা একবার বাদ পড়ছে, এটা একবার মাইনাস করছে, মানে কি এটা বাদ পড়ছে একবার, এটা বাদ পড়ছে, এটা একবার, এটা 3বার বাদ পড়ছে, তাহলে 2বার আমি যোগ করে দেবো। তাহলে এখন যদি মানটা যদি বসাই, এইটার মানটা আমরা পেয়েছিলাম হচ্ছে 93, মাইনাস এটার মান পেয়েছি হচ্ছে আমাদের 13, হ্যাঁ, এটার মান পেয়েছি আমরা হচ্ছে 14, সি ইন্টারসেকশন ডি, এটার মান পেয়েছি 12, তার সাথে 2 ইন্টু, এটা কি 2বার যোগ হবে, 2 ইন্টু আমাদের হচ্ছে এটা মানে কমন যে জোন, এর আগে কি আমরা বের করছি না কমনটার মান কত? 5 বের করছি। তাহলে কত আসতেছে? 5 দ্বিগুণে 10 যোগ করলে হচ্ছে আমাদের 103 মাইনাস 3 13 মনে হয় 39, কত আসে একটু দেখো তো। 103 মাইনাস, 103 মাইনাস কি 39, 64 জন, তার মানে 64 জন আসে, তাই না? 103 মাইনাস হচ্ছে 39 মানে 64 জন। তাহলে কেবলমাত্র একটি খেলায় পারদর্শী হচ্ছে 64 জন। কেবলমাত্র একটি খেলায় পারদর্শী কতজন বলো তো? 64 জন। ক্লিয়ার? বুঝছো? পারবা? স্যার শেষের দিকে স্যার একটু বুঝিনি স্যার। কোনটা জায়গায়? কোনটা স্যার জায়গায়? 3 নাম্বার থেকে স্যার। 3 নাম্বার বলতে স্যার মানে স্যার ডান মান সাইডে বসাইলাম, মান বসাইলাম, এটা বসাইলাম, এটার মান বসাইলাম, মান তো দেওয়াই আছে, এই যেটার মান বসাইলাম, এটার মান বসাইলাম, এটার মান বসাইলাম, আর 2 ইন্টু স্যার এটার মান এখানে কি যেহেতু যোগ, 2 গুণ 5 লিখেছেন স্যার? জি 2 গুণন 5, ওই যে বললাম যে 2বার যোগ হবে, মানে 3বার তো বিয়োগ হয়ে গেছিল, যে একবার 2বার 3বার বিয়োগ হয়ে গেছিল এই জোনটা, তাহলে একে আবার 2বার যোগ করে দিতে হবে। জি স্যার বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। আর এন অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি এর মান যে 5, এটা আমরা কিন্তু খ নাম্বারে বের করছি। এন অফ এ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি এর মান যে আসলে 5, এটা আমরা খ নাম্বারে বের করছি, সেখান থেকে পাইছি আর কি। আচ্ছা, সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো ক্লিয়ার লেখো। ক্লিয়ার স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা, এবার বলছো অন্তত অন্তত দুটি খেলায় পারদর্শী। আচ্ছা, অন্তত দুটি খেলায় পারদর্শী, তাহলে আমাদের জোন কি কি লাগবে? যারা দুটি খেলায়ও পারদর্শী প্লাস কি 3টি খেলায়ও পারদর্শী, সেই জোনটা কে কে আছে? সেই জোনটা কিন্তু এইটুক জোন, এই যে দেখো এইটা একটা জোন, মানে এই যে এইটুক জোন, মানে এইটা জোন, এইটা জোন, এইটা জোন, এইটা জোন, সবগুলা জোন যোগ করলে এখানে এ দুটা খেলায়, এর দুটা খেলায়, এ দুটা খেলায়, আর এই জোনটা হচ্ছে 3টা খেলায় পারদর্শী। মানে অন্তত 2টি খেলায় পারদর্শী মানে কি? 2টিও হইতে পারে, 3টিও হইতে পারে। এই যে মানে তার লেস লাগানো কোশ্চেনটা দেখো, অন্তত অন্তত 2টি খেলায় পারদর্শী, তার মানে কি হবে বলতো? যে 2টিও হতে পারে, আবার কি 3টিও হতে পারে, 2টি খেলাও পারদর্শী হতে পারে, 3টি খেলাও পারদর্শী হতে পারে। তাহলে এইটুক জোনটা আমার লাগবে। এখন খেয়াল করো, তাহলে আমি যদি এইখান থেকে গ্রাফ থেকে আমি যদি বলি বের করি, তাহলে দেখো অন্তত 2টি খেলায় পারদর্শী, অন্তত 2টি খেলায় পারদর্শী, তুমি এইটার মান কিভাবে বের করবা? এখন খেয়াল করো যে এই জোনটা আমি যদি নেই, যে এন অফ এফ ইন্টারসেকশন সি নিলাম, এই জোনটা, এই যে এইটুক সেম এফ ইন্টারসেকশন সি, তার সাথে যদি এন অফ সি ইন্টারসেকশন ডিটা যদি যোগ করি, প্লাস এন অফ
হ্যাঁ, আবার যদি আমরা এফ ইন্টারসেকশন ডিটা যোগ করি, তাহলে কিন্তু আমরা 3টা জোনই পাইলাম, কিন্তু একটা জোন, এই যে মাঝখানের জোনটা, এইটা কয়বার যোগ হয়ে গেছে এইটা বলো, এইটা কয়বার যোগ হয়ে গেছে, এটা কয়বার যোগ হয়ে গেছে? এই জোনটা কিন্তু আমার নেওয়ার কথা ছিল একবার, কিন্তু হয়েছে কয়বার? 3বার। তাহলে কয়বার বিয়োগ করে দেবো এই জোনটাকে, কমন জোনটাকে কয়বার বিয়োগ করে দেবো? স্যার বাকি দুইবার, দুইবার। দুইবার বিয়োগ করে দিব। এফ ইন্টারসেকশন সি ইন্টারসেকশন ডি বিয়োগ করে দিব। তাহলে এটার মান হচ্ছে তোমার 13 প্লাস 14 প্লাস হচ্ছে 12 মাইনাস কি 2 ইন্টু এটা হচ্ছে 5। তাহলে কত আসে? 27, 27 আর 12 হচ্ছে তোমার হচ্ছে 39। তাহলে 39 থেকে 10 গেলে হচ্ছে 29 হচ্ছে আনসার। ক্লিয়ার সবাই, বুঝছো? স্যার বুঝি নাই। কি বুঝো নাই বলো? মানে তোমার তোমার অন্তত দুটি খেলা পারদর্শী মানে কি? যে এইটাতে কি, এটা হচ্ছে একটি খেলায় পারদর্শী, এই জোন তো না। কারণ এই জোন মানে শুধু ফুটবল পারদর্শী, তাকে তো অন্তত দুটি হইলো না। এরা শুধু ক্রিকেট খেলা পারদর্শী, এটা শুধু এইখানে যে জোনগুলো আছে, এই যে এই জোনটা, মানে দেখো এইটুক জোন, এইটা জোন, এইটা জোন, এইটা জোন, এই জোন, এই জোন আর এই জোন, এরা হচ্ছে দুটি খেলা পারদর্শী। আর এইখানে যে আছে মাঝখানে, এটা হচ্ছে 3টি খেলা পারদর্শী। তাই 3টার যোগফল লাগবে তোমার। হ্যাঁ, 3টি খেলা পারদর্শী লাগবে তোমার। তাহলে তুমি কিভাবে করে বের করতে পারবা? সিস্টেমটা হচ্ছে এরকম, যে তুমি যদি এই জোনটা বের করো, এই জোনটা বের করো, প্লাস এই জোনটা বের করো, প্লাস এই জোনটা বের করো, সেখান থেকে যদি তুমি কি এই জোনটাকে, মানে যেহেতু 3টা জোন যোগ করে দিছো, 3টা জোন যোগ করলে তোমার 3টা জোন যোগ করলে এইটা এইটা একবার যোগ হয়েছে, এটা একবার যোগ হয়েছে, এই এসে যোগ হয়েছে একবার, কিন্তু এই জোনটা তো 3বার যোগ হয়েছে, কিন্তু এই জোনটাকে তোমার একবার যোগ করা দরকার, মানে যেটা 3টি খেলায় পারদর্শী সেটাকে তো তোমার 3বার যোগ হয়েছে, তাই না? তাহলে তোমাকে ওইটা কি 2বার বাদ দিতে হবে না? তাহলে 2বার বাদ দিলে তুমি পেয়ে যাবে। অথবা অথবা আমরা বলি, যদি তোমার কোনো মানে এইটা এইভাবে করে বের করার কারণ, যদি এটা তোমার আলাদাভাবে করে পরীক্ষায় আসে, কিন্তু যদি কেবলমাত্র একটি খেলায় পারদর্শী, একে যদি তুমি বাদ দিয়ে দাও মোট থেকে, মোট 93 থেকে এই 64 যদি তুমি বাদ দিয়ে দাও, তাও কিন্তু যে 29 আসবে সেটাও কিন্তু অন্তত পক্ষে দুটি খেলায় পারদর্শী। দেখো, মানে তুমি একটা জিনিস চিন্তা করো, যে তোমার 93 জন আছে যারা যে কোনো একটা খেলা হইলেও পারদর্শী হবে, তার মধ্যে থেকে আমি যদি কেবলমাত্র একটি খেলায় পারদর্শীকে যদি বাদ দিই, তাহলে বাকি থাকবে কে? যারা 2টি খেলায় এবং 3টি খেলায় পারদর্শী, সেটা মানেই হচ্ছে অন্তত 2টি খেলায় পারদর্শী। তার মানে আমি কেবলমাত্র একটি খেলায় পারদর্শীকে আমি বাদ দিলেও কিন্তু তুমি অ্যান্সারটা পাবা। কথাটা কি বুঝছো? সবাই কি ক্লিয়ার? মানে দুটি ভাবে অঙ্কটা করা যাবে। মানে এইটা যদি গয়ে যদি 2টা লেস লাগানো থাকে, তাহলে তুমি দুইভাবে করতে পারবা। আর যদি এইটা এক্স্যাক্টলি একটাই বের করতে বলে, তাহলে তো আর এইটা কষ্ট করে এই বড়টা বের করার প্রয়োজন নাই। যদি এটা শুধুমাত্র বের করতে বলে, সেই ক্ষেত্রে তুমি এইটা অঙ্ক করবা, যে এইটা জোন প্লাস এইটা জোন প্লাস এইটা জোন মাইনাস হচ্ছে 2 অফ এইটা জোন। আচ্ছা দেখো ক্লিয়ার কিনা, একটু দেখো তো, বুঝছো কিনা? ক্লিয়ার, বুঝছো? ওকে, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে 28 নম্বরের দিকে ধাবিত হই। 27 নম্বর তো অনেকক্ষণ সময় দিলাম। 28 নম্বর দেখো, পাওয়ার সেটের ফাঁকা, মানে সরি, ফাঁকা সেটের পাওয়ার সেট কি হবে? ফাঁকা সেট মানে কি? যার কোনো উপাদান নেই। এখন তোমাকে বলতে হবে ফাঁকা সেট যে আছে, এই ফাঁকা সেটের উপসেট কি। আমরা জানি ফাঁকা সেটের উপসেট হচ্ছে একটা ফাঁকা সেট। দেখো, মানে আমাকে যদি বলা হয় যে একটা ফাঁকা সেট আছে, সেই ফাঁকা সেটের পাওয়ার সেটটা কি হবে, তাহলে তোমাকে বলতে হবে ফাঁকা সেটের উপসেট কি। ফাঁকা সেটের উপসেট হচ্ছে একটা ফাঁকা সেট। ফাঁকা সেটের উপসেট কি? একটা ফাঁকা সেট। সে পাওয়ার সেট মানে কি? এই উপসেটটাকে যদি আমি উপাদান হিসেবে কাউন্ট করি, মানে উপসেটটা 1ও হইতে পারতো, 2ও হইতে পারতো, এটা একটা উপসেটটাকে আমি যদি উপাদান হিসেবে কাউন্ট করি, তাহলে যেই সেটটা হবে সেটা হচ্ছে পাওয়ার সেট। একে উপাদান হিসেবে কাউন্ট করলে কি সামনে আর পিছনে কি যাবে? ব্র্যাকেট যাবে। তার মানে এটাকে বলা হবে কি বলতো? ফাঁকা সেটের পাওয়ার সেট। মানে দেখো, এই জিনিসটাকে এইভাবে করে বলা যেত, তুমি যদি ফাঁকা সেটকে এইভাবে রিপ্রেজেন্ট করো, যে ফাঁকা সেট মানে তো এইটা জিনিসই, তাই না? তাহলে সেটার যদি পাওয়ার সেট তুমি যদি বলো, তাহলে তোমার কিন্তু এটা এইভাবে করে দেওয়া, যে ফাঁকা সেট মানে এইটা, তার পাওয়ার সেট বলার ফলে এইটাকে আমি উপাদান হিসেবে কাউন্ট করতেছি, তাহলে সামনে আর পিছনে একটা ব্র্যাকেট যাবে। এটার অ্যান্সার কিন্তু এইভাবে করেও দেওয়া যায়। কথা কি বুঝছো কি বুঝো নাই? মানে অনেকে ফাঁকা সেট মানে এইটা বলে ফেলে, এইটা মানে কিন্তু ফাঁকা সেট না, এটা মানে হচ্ছে ফাঁকা সেটের পাওয়ার সেট। অনেকে ভুল করে কি এই জিনিসটাকে ফাঁকা সেট বলে, এটা কিন্তু ফাঁকা সেট নয়, এটা হচ্ছে ফাঁকা সেটের পাওয়ার সেট। ক্লিয়ার, বুঝছো কি? এইটা ফাঁকা সেট, এটাও ফাঁকা সেট, কিন্তু এই জিনিসটা হচ্ছে ফাঁকা সেটের পাওয়ার সেট। যেমন আমি তোমাকে যদি এই জায়গায় মানে কনফিউশন ক্লিয়ার করার জন্য আমি যদি এইভাবে করে বলতাম যে 1 আছে, তাহলে তুমি কি বলতা? 1 যে আছে বুঝলাম,
ওয়ান যে আছে, ওয়ানের ফাঁকা উপসেটগুলো হচ্ছে এইটা আর এটা। তাহলে একে যদি আমি উপাদান হিসেবে কাউন্ট করি তাহলে সামনে আর পিছনে ব্র্যাকেট যাবে, তাহলে সেটা হচ্ছে পাওয়ার সেট। সেই রকম একই কথা, এইটার পাওয়ার সেট হচ্ছে এটা, সামনে আর পিছনে ব্র্যাকেট দিলে এটাই হবে পাওয়ার সেট। বুঝছো কি বুঝো নাই? কথা কি বুঝলা? কথা কি বুঝছো? ক্লিয়ার? একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি কমেন্ট করো, তাড়াতাড়ি কমেন্ট করো। জি স্যার, স্যার বুঝছি। ওকে, ওয়েল ডান। মানে বুঝতে হবে যে এইটা একটা সেট, এর উপসেটও হচ্ছে এটা, আর উপসেটকে যদি তুমি উপাদান হিসেবে কাউন্ট করো তাহলেই হয়ে গেল পাওয়ার সেট অফ ফাঁকা সেট, এটাই। আচ্ছা, এর পরেরটাতে চলে আসো। পরেরটাতে তোমার মনে করো দেয়া আছে কি এইটা, তাহলে এইটা যে আছে, এই জিনিসটা যে আছে, এর উপসেট বের করতে হবে। তাহলে তুমি আমাকে বলো তো এই জিনিসের উপসেট কি কি, এই জিনিসের উপসেট কি কি? স্যার এটার আগে তো স্যার সেকেন্ড ব্র্যাকেট হবে। হ্যাঁ, স্যার স্যার এটার আগে তো স্যার সেকেন্ড ব্র্যাকেট হবে। কোনটাতে সেকেন্ড প্যাকেট হবে? স্যার এখন স্যার যেটা পাওয়ার অফ ফাঁকা হুম, সেট। হ্যাঁ, পাওয়ার অফ ফাঁকা সেট, হ্যাঁ। আচ্ছা, এইটার উপসেট কি কি? স্যার এটাতে উপরটাই উপসেট আছে। স্যার ওইটা উপস্থিত স্যার ফাঁকা সেটই। ফাঁকা সেটে শিওর? জি স্যার। মানে তুমি এই যে এইভাবে করে তুমি চিন্তা করো না, হ্যাঁ, তোমরা আসলে চিন্তাটা আলাদাভাবে করে করো। মানে এই জিনিসটা যে ফাঁকা সেট এটা তুমি ভুলে যাও। এই জিনিসটা এমন একটা তো সেট আছে, তাই না? এটা একটা সেট, কিন্তু এই জিনিসটা কি ফাঁকা সেট? তুমি আমাকে বলো তো, এটা কি একটা ফাঁকা সেট? ইয়েস অর নো? না স্যার। এটা তো ফাঁকা সেট না। মানে এইটা জিনিস কি তোমরা সবাই বুঝছো? এটা একটু আমাকে বলো তো, এটা যে ফাঁকা সেট না এটা কি বুঝছো? ফাঁকা সেট হচ্ছে এই সেটটা অথবা এই সেটটা। এটা যে ফাঁকা সেট না এটা কি তোমরা বুঝছো? এটা হচ্ছে ফাঁকা সেটের পাওয়ার সেট একটা। ফাঁকা সেটের পাওয়ার সেট কিন্তু ফাঁকা সেট না, এই ভিতরেরটা ফাঁকা সেট। কিন্তু ফাঁকা সেটের পাওয়ার সেট কিন্তু একটা ফাঁকা সেট না, এটা একটা সেট, এটা যে কোনো একটা সেট। কথা কি বুঝছো? এ কথা বুঝলা? জি স্যার। হ্যাঁ, তুমি বুঝছো, থামো, অন্যদেরকে বলতে দাও। অন্যরা কি ক্লিয়ার হইছো? মানে এই সেট যে ফাঁকা সেট না এটা কি ক্লিয়ার তোমরা? স্যার আর তার ক্লিয়ার। ফাঁকা সেট একটা উপাদান আছে, আবার ফাঁকা সেট আসবো স্যার, তাহলে দুইটা স্যার, একটা ফাঁকা সেট ব্রেকেটে থাকবে আর একটা ফাঁকা সেট থাকবে স্যার উপসেট হিসেবে। না, মানে আমি কি চাচ্ছি সেটা তো আমি তোমাকে, আমি যেটা কোশ্চেন করলাম সেটা বলো, যে এইটা কি ফাঁকা সেট, ইয়েস অর নো? স্যার না স্যার। না, এটা ফাঁকা সেট না। তাহলে তুমি চিন্তা করবা কি, এ যেহেতু ফাঁকা সেট না, এটাকে আমি নর্মাল হিসাবে চিন্তা করি। এটা যদি এই জায়গায় একটা এ থাকতো তাহলে তুমি কি দিতা? এটার উপসেট মানে এটা পাওয়ার সেট কি দিতা? যে এ একটা উপসেট দিতে, এ দিতে এরকম করে, আবার কি দিতা বলো? তারপরে কি একটা ফাঁকা সেট দিতা কি দিতা না? ফাঁকা সেট এরকম স্যার, ফাঁকা সেট। এরকম দিতা, এরকম করে দিতা, তাই না? এই হইলে এর মান, এখন তুমি চিন্তা করো, এর মান মানে হচ্ছে এই জিনিসটা, এর মান মানে হচ্ছে এই যে এর মান মানে এই যে ভিতরে যে জিনিসটা দিছো সেটা। তাহলে তাহলে আসবে এটা কি? আসবে হচ্ছে পি অফ এইটা। এইটা এই যে ভিতরে যা আছে এটাকে তুমি এ চিন্তা করো, তাহলে এই জিনিসটা থাকবে, কমা থাকবে ফাঁকা সেট, সামনে এবং পিছনে কি থাকবে? একটা ব্র্যাকেট থাকবে। এটা কি বুঝছো? জিনিসটা বুঝলা কি কি কাহিনী? মানে এই জিনিসটাকে তুমি এ হিসাবে চিন্তা করো, মানে এটাকে তুমি এ হিসাবে চিন্তা করো, এই যে এইটুক জিনিসকে তুমি যদি এ বলতা, তাহলে এর পাওয়ার সেট কি? এ কমা হচ্ছে ফাঁকা সেট, এ একটা উপাদান এবং হচ্ছে কি ফাঁকা সেট, তাই না? তাহলে এখন এখন তুমি তুমি দেখো। আচ্ছা, হইল? এটা কি হইল? দেখি তো বুঝছো কিনা। মানে তুমি জাস্ট এইভাবে করে চিন্তা করলেই কিন্তু হয়ে যাবে যে এটা এ আছে, তাহলে সরি এটা এ আছে, মানে পি অফ এ দেওয়া আছে। এ মানে তাহলে পাওয়ার সেট অফ এ মানে কি? এর উপসেটগুলো হচ্ছে এ আর ফাঁকা সেট, সামনে আর পিছনে কি যাবে? ব্র্যাকেট যাবে, সেকেন্ড ব্র্যাকেট যাবে। আর এ মানে এখানে কি? এই যে এইটা, তাহলে এর জায়গায় জাস্ট আমি এটা বসাবো, এটা বসাইছি। মানে কারো যদি প্রবলেম থাকে তোমরা ধরে নিবা, নাও আমি তোমাদেরকে সহজ করে দিচ্ছি। যে ধরি, স্যার ফার্স্টেরটা আবার একটু বুঝাই দিবেন? আচ্ছা, বুঝাই দিচ্ছি, আবার বুঝাই দিচ্ছি। দেখো এইটা কি একটা ফাঁকা সেট না? তাহলে ফাঁকা সেটের উপাদান কি? ফাঁকা সেটের উপসেট কি?
ফাঁকা সেটের উপসেট কি? ফাঁকা সেটের উপসেট হচ্ছে একটা ফাঁকা সেট। তাহলে আমরা কি জানি যে আমাদের পাওয়ার সেট বের করার জন্য যে উপসেটগুলো থাকবে তাদেরকে কমা কমা দিয়ে লিখতে হয়, ফার্স্টে আর সেকেন্ডে একটা ব্র্যাকেট দিতে হয়। তাহলে এটা হয়ে গেল। এই জিনিসটা লিখার আরও একটা সিস্টেম আছে, সেটাই আমি বলতেছি। এই জিনিসটা লিখার আবার কি সিস্টেম আছে, তোমাকে যদি এরকম করে বলতো যে এইটা মানে কি, এটা মানেও তো ফাঁকা সেট, তাহলে তুমি বলতা যে এই জিনিসের ফাঁকা সেটের উপসেট কি? একটা ফাঁকা সেট। কারণ এইভাবে করে লিখা আর এইভাবে করে লিখা একই জিনিস। অতএব পি অফ তোমাকে যদি ফাঁকা সেট বলতো তাহলে সেটা কি বলতা? যে বলতা যে তোমার হচ্ছে পি অফ এইটার এই যে উপসেট, যেহেতু এটা উপসেটের সামনে আর পিছনে ব্র্যাকেট দিলেই হয়ে যাবে। তার মানে এটাই কি ফাঁকা সেটের উপসেট, মানে ফাঁকা সেটের পাওয়ার সেট। বুঝছো কি? সেটা এই পাশেরটা এইভাবে করে দেওয়া যায়, এইভাবে করেও দেওয়া যায়। আচ্ছা একটু আমার বলো, বুঝছো কি বুঝো নাই? মানে একবারে তো ক্লিয়ার করে লিখতেছি যে উপসেট দেওয়ার পরে ফার্স্টে আর সেকেন্ডে তুমি ফার্স্টে আর লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, তাহলেই তো হয়ে গেল। না বুঝার কিছুই নেই, একেবারে ইজি জিনিস, কিছুই নেই বুঝার না বুঝার। ওকে, আচ্ছা দ্বিতীয়টা আসো। দ্বিতীয়টাতে আমি তোমাদেরকে ধরে ধরে নিয়ে করাচ্ছি, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। এটা যেহেতু কোনো ফাঁকা সেট না, তাই আমি এটাকে ধরে নিব যে ধরি এই যে ভিতরের যে পার্টটা আছে এটা সমান এ, এটা সমান মনে করো এ। তাহলে পি অফ এ ইকুয়াল কি হবে? এর উপসেটগুলো কি কি? এর উপসেট হচ্ছে এ, আর মানে আমার এর উপসেটগুলো কি কি হবে? স্যার এ আর ফাঁকা সেট স্যার। হুম, এ সেট থাকবে আর ফাঁকা সেট থাকবে, তাই না? দিয়ে এরকম থাকবে নাকি? আচ্ছা এখন দেখো এ সেট মানে কি? এ সেট মানে হচ্ছে ফাঁকা সেট। এই যে এ সেটের জায়গায় আমার আসবে কি, এ এর জায়গায় আসবে এরকম করে, যেহেতু আছে এইভাবে করে দেওয়া থাকবে, তাই না? আচ্ছা তাহলে সেখান থেকে কমা আসবে কি, কমা একটা ফাঁকা সেট আসবে। আচ্ছা এখানে আমি এবার ঠিক করে দিই, কার জানি মিউট হয়ে আনমিউট হয়ে আছে। আচ্ছা দেখো, মানে জাস্ট এ এর মানটা তুমি বসায় দাও তাহলেই হয়ে যাবে। মানে তুমি এর যেহেতু পাওয়ার সেট অফ এ মানে কি, এ একটা সেট, মানে এ এর যে সদস্য সংখ্যা সেটা হচ্ছে একটা হচ্ছে এ আর একটা কি ফাঁকা সেট। তাহলে এ আর ফাঁকা সেট নিছো, সামনে আর পিছনে ব্র্যাকেট দিছো। তাহলে এখন পি অফ এটাকে তুমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা সেট তুমি বসাও। এর জায়গায় তোমার ফাঁকা সেট বসবে। তাহলে এইটা সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এই সেকেন্ড ব্র্যাকেটও থাকবে। এর জায়গায় তোমার আসলে আসবে কি, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তোমার হচ্ছে ফাঁকা সেট থাকবে, দিয়ে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, দিয়ে ফাঁকা সেট, দিয়ে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। কি ক্লিয়ার? এটা মানে তুমি জাস্ট এ ধরে নিবা, এ ধরে নিলেই তোমার আসলে হয়ে যাবে, আর কিছু লাগবে না। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তো মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আরো ভালো করে বুঝো। ব্যাপারটা হচ্ছে যে তোমাকে অল টাইম তোমাকে কিন্তু বুঝতে হবে যে যখনই এই ভিতরে এইটুকের মান, এইটার মানটা যখনই তোমার ফাঁকা সেট না, তখনই একটা কোনো মান ধরে নিবা। মনে করো যে এ একটা মান তুমি ধরে নিছো, তাহলে এটাকে তুমি যদি এ ধরে নাও, তাহলে এর উপসেটগুলো হচ্ছে কি এ এবং হচ্ছে ফাঁকা সেট। এই যে এ সেট এবং হচ্ছে ফাঁকা সেট দিয়ে সামনে পেছনে ব্র্যাকেট থাকবে। তাহলে এ এর মানটা তুমি বসাই দিলেই তোমার অ্যান্সার চলে আসবে, আর কিছু লাগবে না। তুমি জাস্ট মান একটা ধরে নিবা, তাহলেই আর কোনো কিছু লাগবে না। যাই হোক, এগুলো পরীক্ষা আসে না অত। এটা পরীক্ষা আসে না মানে পরীক্ষা আসেই না বলা যায়, তবে কনসেপ্ট ক্লিয়ারের জন্য অনেক দরকার। কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমার এই যে যেমন এইটা সম্পর্কে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হলো। অনেকের কনসেপ্ট কি ছিল যে এইটা মানে মনে হয় ফাঁকা সেট না, কিন্তু এইটা মানে কি, এইটা মানে হচ্ছে ফাঁকা সেট, এইটা মানেও ফাঁকা সেট, এই দুইটা হচ্ছে এমটি সেট বা ফাঁকা সেট। ঠিক আছে? কিন্তু তোমাকে যখনই দেওয়া হবে এইটার ভিতরে এইটা মানে হচ্ছে ফাঁকা সেটের পাওয়ার সেট, এটা হচ্ছে ফাঁকা সেটের পাওয়ার সেট। ঠিক আছে? আর কিছু না। ক্লিয়ার? বুঝছো? আর কিছু না। এইটুকু কনসেপ্ট ক্লিয়ার হলেই আমাদের হয়ে যাবে। তো ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। 1.1 শেষ, আমরা নেক্সট দিন 1.2 শুরু করব। আমাদের এমসিকিউ আমরা মানে 1.2 হওয়ার পরে 1.1 এবং 1.2 এর এমসিকিউ সৃজনশীল এগুলো প্র্যাকটিস করব কিছু। ওকে, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।